পার থেকে আমাদেরকে দিতে হবে। ঠিক আছে। Okay. আচ্ছা, আমার ধরেন আমার হচ্ছে এই অ্যাবস্ট্রাক্টটা আমরা কপি করব। এটা হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট। এবং আমি আমার চাইলে আর পুরো একটা পেপার রেডি করতে পারি। ধরেন আমি এটা অ্যাবস্ট্রাক্ট না ধরেও আমি ধরতে পারি এটা একটা ইন্ট্রোডাকশন। ধরেন ইন্ট্রোডাকশন আমার পার্ট। আমার কি করতে হবে, ফার্স্টে জিনিসগুলো তো আমাদের ওই যে ঠিকঠাক করতে হবে। এই জিনিস লেখাগুলোকে আমাকে প্রথমে জাস্টিফাই করে নিতে হবে, এই জিনিসগুলো আপনারা করে নেবেন। দেন একটা পেপার রেডি হলো। পয়েন্টস এর ক্ষেত্রে নর্মালি প্রত্যেকটা টেক্সটের একটা সেন্টেন্স, ধরেন আমি দেখেন এটা একটা সেন্টেন্স আর এটা একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সের মাঝখানে কতটুকু গ্যাপ হবে সেটা হচ্ছে আমরা ডিফাইন করে দিতে হবে। এই যে এখানে যাবেন, আমার ধরেন এখানে প্যারাগ্রাফের অপশন থেকে এখান থেকে আমরা নর্মালি 1.15 1.5 বা 2 দিতে পারি। 1.5 দিলে ভালো করে ক্লিয়ারলি নাম ওই লেখাগুলো ভালো করে বোঝা যায় আর কি। তো এই জিনিসগুলো ফার্স্টে ঠিক করে নেবেন। ওকে। আচ্ছা, আমি একটু এবার বুঝাই আপনাদেরকে সাইটেশন জিনিসটা কি। ধরেন নর্মালি রিসার্চ পেপারের ক্ষেত্রে কি হয়, আমরা যে ধরেন কোন একটা কথা আমরা যদি কাউকে বলতে চাই, তাহলে ডেফিনেটলি সেই কথাগুলো হচ্ছে তাকে বিশ্বাসযোগ্য করতে হবে। তো রিসার্চের বিষয়টা কিন্তু ওইরকম। ঠিক আছে। ধরেন আপনি কাউকে রিসার্চের একটা তথ্য দিলেন, তাকে অবশ্যই বোঝাতে হবে যে আপনার তথ্যটা রাইট এবং অথেন্টিক একটা তথ্য। তো এই অথেন্টিক তথ্যটা আপনি যদি মানুষকে বলতে চান, তাহলে একটা অথেন্টিক আপনাকে সোর্স ব্যবহার করতে হবে। আচ্ছা, ধরেন মেক্সিন rapidly expanding family of two-dimensional transition metal carbides, nitrides and carbonates, এরকম কিছু একটা কথা দিচ্ছে। আমি আর কিছু রেফারেন্সের জন্য খুঁজে পাই কিন্তু দেখি। আম, আচ্ছা, তো আমার ইমার্জিং গ্রিন এন্ড নন নন হাইড্রোজেন ফ্লোরাইড লিখছে নাকি এটা, মেথডস, electrochemical exfoliation and molten salt assisted synthesis are enabling safer and environmentally sustainable mixes production. আচ্ছা, তো এখন ধরেন আমার এই কথাগুলা, ধরেন আমি এখান থেকে এইটুকু পর্যন্ত, এইটুকু পর্যন্ত, আবার এখান থেকে এইটুকু পর্যন্ত, এই ট্যাক্স গুলো আমি আমি যে নিলাম, এই কথাগুলো যে আমি বললাম, এই কথাগুলোর অ্যাকচুয়াল কোনো সোর্স আছে কিনা বা এগুলো সত্য কিনা, এজন্য আমাদেরকে কথাগুলা ইয়া করতে হবে, আমাদেরকে ঠিক করে নিতে হবে। ঠিক আছে। বা এগুলার আমাকে রেলেভেন্ট সোর্স দিতে হবে। আমি এখান থেকে একটা র্যান্ডম একটা ইন্ট্রোডাকশন তৈরি করি। ঠিক আছে, তাদেরকে দেখাতে পারি আমি দেখি। তো আমি ইন্ট্রোডাকশন গুলো কেন তৈরি করতেছি, কারণ হলো ইন্ট্রোডাকশন যখন আমরা রেডি করবো একটা, তো ওরা হচ্ছে ওরকম করে আমাদেরকে ডাটা গুলো বানায় দিই। তখন আমি সেখান থেকে ডাটা গুলো কপি করে আপনাদের এখানে দেখাতে পারবো। ওকে, আমি ধরেন এখান থেকে বানালাম একটা, ওটা আগের মতো অ্যাবস্ট্রাক্ট রেখে দিই। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আর এটা হলো আমার এখন হচ্ছে ইন্ট্রোডাকশন। ওকে। তো যেটা বলতেছিলাম, আমরা কোন একটা যখন তথ্য ব্যবহার করব, সেই তথ্যটা আমরা কোত্থেকে পাইছি সে জিনিসটা আমাদেরকে লিখে দিতে হবে। তো আমরা অনেক সময় অনেক রকম লেখালেখি করি। ধরেন আমার কাছে কি আসছে, আমরা ফেসবুকে পোস্ট করার সময় কি করি, আমরা ধরেন এরকম একটা লেখা লিখছি, আমরা পাশে লিখে দিতেছি ভিডিও লিঙ্ক। ধরেন এরকম করে আমরা লিখে দিই, ধরেন ভিডিও লিঙ্ক, ভিডিও লিঙ্ক আমরা দিয়ে দিই পাশাপাশি ব্র্যাকেটের ভিতরে, অথবা মেইন পোস্টের লিঙ্ক, অথবা নিউজ পেপারের লিঙ্ক, আমরা এরকম করে দিয়ে দিই। তো সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে, যেটার মাধ্যমে আমাদেরকে অ্যাকচুয়ালি তারা যেভাবে চাচ্ছে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে গবেষণা করতেছে, আমাদেরকে সেটা হচ্ছে আমাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে। তো এখন আমরা যদি এই জায়গাগুলোতে রেফারেন্স এড করতে চাই, তাহলে আমাদেরকে আমরা যেই কথাটা বলছি, ধরুন আমি এই কথাটা বলছি এখান থেকে, এই কথাটা থেকে বলছি, এই লেখাটা তো আমার ছিল না, আমাকে কি করতে হবে, এই লেখাটার শেষে অথবা মাঝে প্রয়োজন ভেদে, নর্মালি শেষে হয়, আমরা সাইটেশনটা অ্যাড করতে হয়। তো সাইটেশনটা সাধারণত থার্ড ব্র্যাকেটের ভিতরে হয়, অনেক সময় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হয়। এখানে এক এক সময় এক রকমের মেকানিজম বা মেথড ইউজ হয়। আমরা তো এই সাইটেশন গুলো ব্যবহার করার সময় আমরা এই
সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে দুটা বললাম, একটা হলো মেন্টালি, একটা হলো এন্ড নোট, আমরা ইউজ করে আজকে দেখবো। আর জুটের জন্য আপনাদেরকে প্রয়োজনে ক্লাস রেকর্ডটা দিয়ে দিব, অলরেডি দেওয়া হয়েছে। এখন আমরা একটা কাজ করি, আমাদের এই জায়গাগুলোকে সাইটেশন এড করার চেষ্টা করি। আমি প্রথম শুরুতে মেন্টালি দিয়ে চেষ্টা করব। আমি মেন্টালি রেফারেন্স ম্যানেজারে যাব। আপনারা মেন্টালি কি আপনাদের ডাউনলোড করা আছে আপনাদের কাছে? মেন্টালি ডাউনলোড করা আছে আপনাদের? যাদের ডাউনলোড করা নাই, ঠিক আছে, কিন্তু হয়ে যাবে মেন্টালি। মেন্টালি লিখলে আমাদের তাদের হচ্ছে ওয়েবসাইটটা আমাদেরকে দেখাবে, সেখান থেকে আমরা মেন্টালি হোম পেজে যাচ্ছি, সেখান থেকে আমরা তাদের এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবো। যারা উইন্ডোজ ইউজার তাদেরকে উইন্ডোজ দেখাবে, যারা হচ্ছে আপনার ম্যাক ওএস ইউজ করে তাদের জন্য ম্যাক ওএসটা দেখাবে, ঠিক আছে। তারপর এখানে ডাউনলোডে ক্লিক করবে, ডাউনলোডে ক্লিক করলে আপনার মেন্টালি সফটওয়্যারটা ডাউনলোড হওয়া শুরু করবে, ঠিক আছে। ওকে, দেন ইনস্টল কিভাবে করতে হয় আপনারা সবাই জানেন, সেটার জন্য আশা করে দেখাতে হবে না। আচ্ছা, ফাইন। এরপর এন্ড নোটও সেম। এন্ড নোটটা হচ্ছে আমরা সাধারণত ডাউনলোড করে নিব। এন্ড নোট, এন্ড নোট লেটেস্ট ভার্সনটা আমরা ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করে দেন হচ্ছে আমাদেরকে লগ ইন করতে হবে। আর এই সফটওয়্যারটা হচ্ছে একটু প্রিমিয়াম, সুতরাং আপনাকে লাইসেন্স কিনতে হবে। লাইসেন্স না কিনে ইউজ করার কিছু সিস্টেম আছে, ওটা হলো ক্র্যাক ট্রেক ভার্সন ইউজ করা আর কি, আপনার ক্র্যাক ভার্সনও ইউজ করতে পারেন। তবে এই জিনিসটা হচ্ছে বিজনেস ক্লাসের যারা ইউজ করে নর্মালি, তাদের ক্ষেত্রে ক্র্যাক ভার্সন ইউজ করাটা কিন্তু ধরা খাওয়ার একটা সম্ভাবনা আছে, ইস্যু করে আর কোন সময়। ওকে, আচ্ছা। তো আমরা এখন সাইটেশনের দিকে যাচ্ছি। আমাদের মেন্টালি যেহেতু আমাদের ওপেন করা আছে, আমরা মেন্টালিটি দেব। তো এই যে হচ্ছে আমাদের মেন্টালি সফটওয়্যার। তো মেন্টালি সফটওয়্যার, যখন মেন্টালি সফটওয়্যারের দুইটা বিষয় আছে, একটা হলো 64 ভার্সন, মানে এটা হলো আপনার 64 ভার্সন, আর একটা হচ্ছে আপনার 32 ভার্সন। আমি 32 ভার্সনটা আপনাদেরকে দেখি, একটু কড়া কালার, এটা মেন্টালি ডেস্কটপ, এটা হলো 32 ভার্সন। মানে এটা হলো আপনার কম্পিউটারের 32 বিট আর একটা 64 বিট, যে পার্থক্য তৈরি হয় এরকমই আর কিছু নয়, ঠিক আছে। এটা হলো আমার এই 32 বিট। ওকে, তো নর্মালি আগে আমাদের এই সফটওয়্যার গুলোর মাধ্যমে সাইটেশন গুলো করতে হতো, এখন হচ্ছে আমরা 64 বিট দিয়ে করতে পারি, দুইটা মেথডই করা যায়, আপনার যেটা সুবিধার মনে হয়, ঠিক আছে। একটু আগে থেকেই বলে রাখি, এখানে আসলে আমাদের কোন মেথডটা আমরা ইউজ করতে পারি। আমাদের হচ্ছে যে মেন্টালের 32 ভার্সন যেটা ছিল, ওটা হচ্ছে একটু পুরাতন ভার্সন আর কি। তো ওটাও কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইউজ করা লাগে, আবার যেটা লেটেস্ট ভার্সন সেটাও আমাদেরকে মাঝে মধ্যে ইউজ করা লাগে। অনেক সময় ওয়ার্ড ফাইলে ডিস্টার্ব করে, তখন যে কোনো একটা মেথড আপনারা ফলো করতে পারেন। আচ্ছা, আমার কাছে যে ফাইলটা ওপেন করা আছে সেটা হলো আমার এই 64 ভার্সন। প্রথম শুরুতে আপনারা যখন আমার এই উইন্ডোজ থেকে আমার এই মেন্টালিটা ডাউনলোড করে ওপেন করব, তখন আমার একটা নতুন একটা লুক দেখাবে। তো সেক্ষেত্রে আপনার এখানে অল রেফারেন্সেস রিসেন্টলি অ্যাডেড এই জিনিসগুলোতে আপনার কোনো কিছুই থাকবে না এখানে। আমি যেহেতু আগে অনেক কাজটা হয়েছিল, অনেক স্যাম্পল আপনাদের দেখানো হয়েছিল অনেক ক্লাসে, সেজন্য এখানে বেশ কিছু ব্যাপার ডাউনলোড করা আছে। তো আমি আপনাদেরকে একটা জিনিস শুরু করতে চাই, একটা জিনিস এটা থাকুক। তো এই সাইটেশনটা করার ক্ষেত্রে আমাদের অবশ্যই ওয়ার্ড ফাইলের সাথে মেন্ডেলিকে লিঙ্ক আপ করাতে হবে। লিঙ্ক আপ করাটাও আমরা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমাদের এখানে দেখেন, আমাদের এখানে ফাইলের ভিতরে এখানে ফোল্ডার টোল্ডার দেখার মতো অপশন আছে। এডিটের দিকে যান, সেখানে আমরা
নর্মালি কপি পেস্ট করাটা কিভাবে করতে হয়, মানে এখানে আমরা তো অনেক ফাইল দিছি, আমরা এখানে ফাইলগুলো জাস্ট কপি পেস্ট করলেও হয়ে যায়। এখন আমাদের টুলস এর ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্টস এখানে আছে, ঠিক আছে। একটা হলো ইনস্টল মেন্টালি ওয়েব ইম্পোর্টার টুল, আর একটা হলো ইনস্টল মেন্টালি সাইট মাইক্রোসফট ওয়ার্ড। মেন্টালি সাইট যে সফটওয়্যারটা আছে, বা এটা একটা প্লাগইনস বলতে পারেন বা অ্যাড-ইন বলতে পারেন, যেটা ওয়ার্ড ফাইলে আমরা ইনস্টল করলে আমরা আমাদের মেন্টালি সফটওয়্যারকে ওয়ার্ডের সাথে কানেক্ট করাতে পারবো এবং আমাদের সাইটেশনটা করাতে পারবো। তো শুরুতে আমরা হচ্ছে ইনস্টল মেন্টালি সাইট দিয়ে আমাদের মেন্টালি সাইটটা ইনস্টল করে নিব। ধরেন কোনো কারণে আমরা ইনস্টলেশন হচ্ছে না, আপনি প্রবলেম ফেস করতেছেন, তাহলে আপনি কি করবেন, আমাদের হোম ট্যাবে যাবেন। হোম ট্যাবে যাওয়ার পর এখানে অ্যাড ইন নামে একটা অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে সেখানে তাদের ওয়েব স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, আমি দেখাবো। তো এরপর এখানে সার্চ বাটনও আছে। অ্যাড ইনস, আচ্ছা, ওকে। তো আমরা ধরেন যদি আমরা এই অ্যাড ইনসটা খুঁজে না পাই, তাহলে আমরা এখানে সার্চ করব, সার্চ করলেও কিন্তু আমরা খুঁজে পাবো, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাড ইনস ইনসার্ট যেটা লেখা আছে সেখানে ক্লিক করতে পারেন, আদারওয়াইজ এখানেও ক্লিক করতে পারেন। আমরা একটু ভিতরে ঢুকি, ঠিক আছে। এখানে আমরা যদি মেন্ডেলি সাইটটাকে ডাউনলোড করতে চাই, তাহলে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। আমি একটু সার্চ করে দেখাবো আপনাদেরকে। মেন্ডেলি সাইট আমি সার্চ করব। তো মেন্ডেলির সাথে প্রয়োজনীয় যে আপনার অ্যাডন্সটা, সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। আর পাশাপাশি অ্যানোটেটটাও এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই আর কি, এখানে আসলে অনেকগুলা আপনার অ্যাডিংস আছে যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। যেমন হচ্ছে আপনার কুইলবট আছে কিন্তু এখানে, অথবা বাইরে থেকে নিতে হবে। কুইলবট, হ্যাঁ এখানে আছে কুইলবট আছে। তারপর গ্রামারলিও থাকার কথা, যেগুলো দিয়ে আমরা সাধারণত লেখালেখির কাজে ব্যবহার করি। আমাদের বানানগত ঠিকঠাক আছে কিনা, এখানে দেখি গ্রামারলি নাই, গ্রামারলি না থাকলে বাইরে থেকে নিতে হবে। তার মানে আমরা আমাদের অ্যাডঅনসটা যে কোনো জায়গা থেকে আমরা নিতে পারি। ওকে, ওকে। আপনাদের কাজ কি? আপনাদের কাজ হলো প্রথম শুরুতে আপনি আপনার রিসার্চ পেপার গুলা ডাউনলোড করে নেবেন। কিভাবে ডাউনলোড করতে পারি? ডাউনলোড বলতে সাইটেশনটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। বেশ কয়েকটা উপায় আছে, দেখাই আপনাদের। আমরা ধরেন আমি আমরা গুগল স্কলার যাব। গুগল স্কলার মানে scholar.google.com, ঠিক আছে। ওকে, তো এখানে আমার সার্চ করব কোন একটা পেপার নিয়ে। ধরুন আমি লিখলাম ম্যাক্সিম নিয়ে, ম্যাক্সিম। আমি ম্যাক্সিম যেহেতু সার্চ করছিলাম, অথবা আমরা অন্য কোন টপিক সার্চ করতে পারি যেটা আমাদের দরকার পড়ে। আপনি যে টপিকে রিসার্চ করতে চাচ্ছেন, ধরুন আপনি ম্যাক্সি নিয়ে রিসার্চ করবেন না, আপনি করবেন এসডিজি নিয়ে। এসডিজি, কেস স্টাডি, কেস স্টাডি অন এসডিজি। আপনি এসডিজি নিয়ে একটা হচ্ছে রিসার্চ করবেন, তাহলে সেখানে আপনার যে যে রিসার্চ পেপার গুলো থাকবে সেটা হচ্ছে আপনার কাছে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আরো একটা বিষয় হতে পারে, সেটা হলো ধরেন আপনি এসডিজি নিয়ে রিসার্চ করবেন না, আপনি রিসার্চ করবেন হচ্ছে অ্যানথ্রোপোলজি নিয়ে। আপনি অ্যানথ্রোপোলজির বিষয়ে যে কোনো একটা টপিক সার্চ করতে পারেন। এখানে কি অ্যানথ্রোপোলজির কেউ কি আছেন? যদি থাকেন আমাকে জাস্ট একটা টপিকের নাম বলেন। টপিক না, জাস্ট একটা কিওয়ার্ড বলেন আপনাদের সাথে রিলেটেড, যেটা নর্মালি রিসার্চের কাজ হয়। আচ্ছা, এনিওয়ে, আমি ধরেন একটা ইয়া করতে পারি, এ আর আরবানাইজেশন ইন বাংলাদেশ। আমি লিখতেছি, ধরেন বাংলাদেশ, আরবানাইজেশন ইন বাংলাদেশ ইন হিল ট্রিক্স। আচ্ছা ঠিক আছে, ধরেন নর্মালি হচ্ছে আমাদের যে পাহাড়ি অঞ্চলগুলোতে কিভাবে আরবানাইজেশন ঘটতেছে সে সম্পর্কে ধরেন আমি একটা রিসার্চের কাজ করতে চাচ্ছি, ঠিক আছে। আমি সেই রিলেভেন্ট আমরা রিসার্চ পেপার গুলো এখানে সার্চ করলাম,
এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি যদি এই জায়গায় যেতে চাই, আমার এখানে দেখেন আমার দুইটা অপশন আছে, একটা হলো ইনক্লুড প্যাটার্নস আর একটা হলো ইনক্লুড সাইটেশনস। এটার মানে কি? এটার মানেটা হলো আমি যদি ইনক্লুড প্যাটার্ন দিয়ে দিই, তাহলে আমার যতগুলো প্যাটার্নস আছে সবগুলো প্যাটার্ন আমার বলতে সরি আমাদের অ্যাভেলেবেল যতগুলো প্যাটার্নস আছে সবগুলো প্যাটার্নস এখানে আসবে, ঠিক আছে? আচ্ছা, আর আমরা যদি ইনক্লুড সাইটেশন দিয়ে দিই, তাহলে আমাদের কাছে শুধুমাত্র ওই পেপার গুলো আসবে নর্মালি, যেগুলো হচ্ছে আমরা সাইটেশন হয়েছে এরকম পেপার গুলো, ঠিক আছে? আমরা এই জিনিসগুলো use করে নিব। এনিওয়ে, আমরা এখান থেকে ধরেন আমি যেহেতু মেডিসিন সার্চ করতেছি, আপাতত ধরেন মেডিসিন আমি সার্চ করলাম, এই রিলেভেন্ট কি কি তথ্য আছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। আমি আপাতত সেটেড পেপার গুলো আমরা নিব। ওকে, তো ধরেন আমার কাছে ইচ্ছা হয়েছে আমি এই ব্যাপারটাকে সাজেশন করতে চাচ্ছি, টু ডাইমেনশন অফ মেডিসিন, অথবা আপনি অন্য একটা পেপারকে সাজেশন করতে চাচ্ছেন, যেখানে প্রত্যেকটা সাইটেশনের ক্ষেত্রে সেম। এখানে জাস্ট সাইটে ক্লিক করব। সাইটে ক্লিক করার পর আমাদের ধরেন এই যে এখানে দেখেন, আমরা যদি কখনো ম্যানুয়াল সাইটেশন করতে চাই, তাহলে এই টেক্সট গুলো আমাদেরকে কপি করতে হবে। আর তারপর হচ্ছে এই টেক্সট গুলো কপি করতে হবে, কপি করে জাস্ট আমরা বসাই দিব, তাহলে ম্যানুয়াল আমরা সাইটেশনটা করতে পারবো। বাট আমরা এখন করতেছি একটা সফটওয়্যারের মাধ্যমে, যেটা হচ্ছে ম্যানুয়ালি না, সফটওয়্যার, একটা সফটওয়্যার আমাদেরকে সাইটেশন করে দিচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে এই জায়গাগুলো থেকে আমাদেরকে কি নিতে হবে? ফাইল নিতে হবে। ধরেন আমাদেরকে এখান থেকে এই জায়গাগুলো থেকে আমাদের ফাইল কালেকশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন আমরা কি দিয়ে করতেছি কাজটা? আমরা এখন রেফারেন্স ম্যানেজমেন্ট টুল মেন্ডেলি দিয়ে করতেছি। যদি আমরা মেন্ডেলি দিয়ে করি, তাহলে আমাদেরকে রেফম্যান ফাইল ডাউনলোড করতে হবে, যেটাকে নর্মালি রিস ফাইল বলা হয়, RIS, রিস ফাইল বলা হয়। আর এন্ড নোটের জন্য হলে এন্ড নোট করবেন। আর এই দুটো সফটওয়্যার আমরা সাধারণত ইউজ করি না, এগুলো আপনারা দেখে দিবেন, ঠিক আছে, যদি ইচ্ছা হয়। আমরা ধর রেফারেন্স ম্যানেজার জন্য আমরা ফাইল ডাউনলোড করতেছি। তো আমাদের এখানে একটা স্কলার ডট রিস নামে একটা ফাইল ডাউনলোড হলো, ঠিক আছে? আচ্ছা, আমরা আরো একটা পেপার ধরেন এখান থেকে নিতে পারি। এই যে সাইটে ক্লিক করলাম, ব্যাপারটা খুবই সহজ। রেফ মেনে গেলাম, তাইলে কিন্তু আমার আরেকটা সাইটেশন ডাউনলোড হয়ে গেল। ধরেন আরো একটা পেপার এখান থেকে নিলাম, আমার ইচ্ছা হয়েছে আমি ধরেন এটা নিলাম, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটা কাজ করতে পারি, আমি পাশাপাশি আমার এই এখান থেকে একটা পেপার নিয়ে নিলাম, তিনটা চারটা পেপার নিই, এই পেপার গুলো আমি রিস ফাইল নিচ্ছি। এখন এই সেম কাজটাই আমাকে এন্ডনোটেও করতে হবে। তাহলে সেম কাজটা দেখেন, আমি সাইটেশনে গেলাম, আমার এখানে এন্ডনোটের জন্য এন্ডনোট ফাইল ডাউনলোড করতে হবে, ঠিক আছে? ENW। ধরুন আমি এখান থেকে তাহলে অ্যান্ড্রয়েডের জন্য আমরা ENW ফাইল ডাউনলোড করব। আমরা এখান থেকে সাইটে ক্লিক করলাম, অ্যান্ড্রয়েড ফাইলটা ডাউনলোড করে নেব। এভাবে হচ্ছে আমাদেরকে মূলত রেফারেন্স বা সাইটেশনটা আমাদেরকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। ওকে, ডাউনলোড করা হয়েছে। এবারে কাজ হলো ওই সাইটেশন গুলা রেফারেন্স ম্যানেজারে নিয়ে আসা। তো ধরেন আমি এই জায়গা, এটা হচ্ছে আমার টুল, আমি এখানে হচ্ছে আমার পেপার গুলা নিয়ে আসবো। অ্যাড রেফারেন্সে যাবেন, তাহলে আপনার ওই যে ইনপুট ফাইল, ফোল্ডার, লাইব্রেরি, পুরো সবকিছু আপনি এখানে নিতে পারেন। নরমালি আমরা ইনপুট ফাইলসে ক্লিক করলাম, ইনপুট ফাইলে ক্লিক করে আমাদের ডাউনলোডস আমরা যাব। ডাউনলোডস থেকে আমরা ধরে ধরে, আচ্ছা সরি, এখানে হলো আমি একটু সেটিংস করছিলাম একটা ফাইল। ওকে, আমি সরি ভুল করছি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো একটা মেন্টালিতে যখন আমরা কোনো একটা ফাইল অ্যাড করতে যাচ্ছি, ওরা বাই ডিফল্ট ধরে নিছে আমরা কোনো একটা পিডিএফ তাদেরকে আমরা আপলোড করতেছি। বাট আমরা কি পিডিএফ আপলোড করতেছি না, আমরা কোনো পিডিএফ ডাউনলোড করা কোনো পিডিএফ আমরা নিচ্ছি না, আমাদের হচ্ছে রিচ ফাইলটাই নিব। তো আমরা কি করতে হবে, এখানে পিডিএফ ফাইল লেখা আছে বাই ডিফল্ট, আমাদেরকে সেখান থেকে ক্লিক করে অল ফাইলে দিতে হবে। অল ফাইলে দেওয়ার পর আমাদের এখানে যা যা ফাইল আছে সেগুলো দেখা যাবে, আমরা রিচ ফাইল গুলা ওদের কাছ থেকে নিব, ঠিক আছে? এখান থেকে আমরা সবগুলো ফাইল নিয়ে নিব, সবগুলো ফাইল নিয়ে ওকে করে দিব, ঠিক আছে? আমাদের সবগুলো ফাইল এখানে ডাউনলোড হয়ে গেল। ওকে, ফাইন। এইটুকু কি কারো কোনো কোয়েশ্চেন আছে? একটু প্রশ্ন করতে পারেন যদি প্রশ্ন থাকে, লিখে দেন টেক্সট, আপনাদের টেক্সট
যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে লিখতে পারি। আমেনা সাম আপু, আপু আপনি হ্যান্ড রেজ করেছেন, তাহলে প্রশ্ন করতে পারেন। ভাইয়া বললেন যে সাইটেশন নাকি ওই যে শুরুতে যে নামগুলো লিখতেন যে জন, তারপর হচ্ছে আপনার নাম, যে 1 2 করে দিছি বা সুপারভাইজার ধরে এই যে এগুলা দিতে বলছেন, যে এটার কি কোনো স্পেসিফিক নিয়ম আছে যে আমি আচ্ছা, আম আরেকজন হ্যান্ড রেজ করেছেন, আপনি প্রশ্ন করতে পারেন। কাকে এ এ ধরে দিব, কাকে বি তে দিব, নাকি এটা আমি কি ইচ্ছেমতো শুনতে আমি পাচ্ছি না আমার একটা। নাকি আপনারা কি কথা বলতেছেন? কারণ তো আমার মাইক্রোফোন। আচ্ছা, ধরে নিচ্ছি আপনারা, আচ্ছা একটু টেক্সট লিখে দিন তাহলে, আমি আসলে শুনতে পাচ্ছি না আপনাদের কথা। ভাইয়া কথা শোনা যাচ্ছে? না না, শুনতে পাচ্ছি না আমি কোনো কথা। আহ আচ্ছা, আমি আহ, আমেনা আপু, এখন থেকে বলেন তো আপনি, আপনি মাইক অন করেন। এখন শোনা যাচ্ছে ভাইয়া? আপনি কি হেডফোন ইউজ করছেন? না, হেডফোন ইউজ করলেও গুগল মিট মাঝে মধ্যে ডিস্টার্ব করে। না, না এমনিতেই শুনতেছি। এখন কি কথা শোনা যাচ্ছে না নাকি? শুনতে পাচ্ছেন? আচ্ছা, আরেকজন কথা বলুন তো কেউ। আমরা তো ভাই আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না মনে হয়। ওকে, আমি একটা কাজ করি, আমি নিজে ডিসকানেক্ট করে যাই, তাহলে মনে হয় ঠিক আছে। হ্যাঁ, এবার বলেন দিন। এখন শোনা যাচ্ছে? এখন- জি, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ভাইয়া, আমার কোশ্চেন হচ্ছে যে একটা পেপারের মধ্যে আহ, মানে আমি হচ্ছে যে একটা পেপার কাজ করতে চাইলে ওইখানে সর্বোচ্চ কয়টা পেপারের উপর রিভিউ করে সাইটেশন করলে ভালো হবে? নর্মালি নর্মালি বলতে এটার কোনো নির্দিষ্ট রেঞ্জ নেই। নির্দিষ্ট বলতে আপনি পেপার গুলা ধরেন, একটা রিসোর্স আপনি ইউজ করতেছেন, কোন একটা জায়গায় আপনি জার্নালের একটা রেলেভেন্ট ইনফরমেশন কোথাও ইউজ করছেন, ওই জায়গায় আপনার যদি দরকার পড়ে তাহলে আপনাকে বসাতে হবে। সেক্ষেত্রে আপনার যদি 5,000 সাইটেশন হয়ে গেছে কোনো কারণে, আপনার পেপারটা অনেক বড় একটা পেপার, এটা এক্সাম্পল, তাহলে আপনাকে অতটুকু ইউজ করতে হবে। আপনার পেপারটা ধরেন ছোট একটা পেপার, আপনার ধরেন 2 3 লাইন পর পর আপনার কাছে সাজেশন লাগতেছে, তাহলে আপনি যদি ইউজ না করেন তাহলে ওই ওই কথাটা তো আপনার রেলেভেন্ট হচ্ছে না বা অথেন্টিক কোনো তথ্য হচ্ছে না। সেজন্য আপনাকে ওই জায়গায় আপনার রেফারেন্সটা ইউজ করতে হবে। আর যদি আপনি একাধিক রেফারেন্স ইউজ করেন, ধরেন আপনি চাইলে এমন কিছু জায়গা থাকতে পারে যেটা হচ্ছে খুবই কমন, ধরেন হচ্ছে আপনার এই বর্তমানে যেগুলো হচ্ছে অর্গানোক্লোরিন পেস্টিসাইড আছে, এর ভিতর ডিডিটি হচ্ছে একটা খারাপ জিনিস, মানে এটা হচ্ছে মানুষের শরীরে ক্ষতি করে, এটা হচ্ছে ওয়েল এস্টাবলিশড একটা কথা। এই জিনিসটার জন্য আপনাকে এক্সট্রা সাজেশন ইউজ করতে হবে না, কারণ মানুষ এটা জানে, বিশেষ করে এটা শুনে। তো ওরকম জায়গায় আপনার সাজেশন ইউজ করতে হবে না। তো সাজেশনটা তখন ইউজ করতে হবে যেটা হচ্ছে আপনার কাছে নতুন তথ্য বা কোন একটা রিসার্চের পার্ট রিসেন্টলি পাবলিশ হয়েছে এরকম কোনো কিছু, তো সেক্ষেত্রে আপনাকে ওই জায়গায় সাজেশনটা দিতে হবে। এখানে টোটালি ম্যাটার করতেছে না আপনার কয়টা সাজেশন আসতেছে না আসতেছে, যেখানে দরকার সেখানে আপনাকে সাজেশনটা ইউজ করতে হবে, এটা হলো মূল বিষয়। আচ্ছা ভাই, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে এই যে আপনি হচ্ছে গুগল স্কলার থেকে সরাসরি হচ্ছে সাইটেশন কপি করে যে ব্যাপারটা দেখাইলেন আর কি, এখন পেপার এগুলা কি ভিতরে পড়ে রিভিউ করতে হবে না যে আসলে পেপার গুলাতে কি বলছে, নাকি জাস্ট হচ্ছে আমি যে টপিকে কাজ করতে চাচ্ছি ওই টপিকের সাথে হচ্ছে যে এখানে পেপারের টপিকটা অ্যাড করলে আমি ওটা সাইটেশন কালেক্ট করে অ্যাড করে দিব এরকম কিছু?
ও ও আচ্ছা 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 সরি সরি, আপনাদের কাছে জাস্ট একটা মিস ইনফরমেশন আপনাদের কাছে গেছে। আমি গুগলে সার্চ করছি তখনই আমার ওই পেপারটা আমার জানা আছে, ঠিক আছে। আমি আমি কোন একটা পেপার সার্চ করব তখনই, ধরেন আমি একটা, আমার কোন পাবলিকেশন আছে কিনা দেখি। আচ্ছা ধরেন আমার কাছে একটা পেপার, আমি যেহেতু পড়াশোনা করছি কোন একটা এই পেপারের উপর, ওই পেপারের টাইটেলটা আমার জানা, তখন হচ্ছে আমি ওই পেপারটা গুগল স্কলারে সার্চ করতেছি এবং সেই সার্চ থেকেই আমি তার সাইটেশনটা অ্যাড করতেছি। নর্মালি আপনি অন্য ভাবেও টাইটেল গুলা ম্যানেজ করতে পারেন। আমি আপনাদেরকে দুইটাই দেখাবো, প্রথম হচ্ছে গুগল স্কলার থেকে দেখালাম, আরো কিছু মেথড আছে সেটাও আপনাদেরকে দেখাবো। একটু আগে বুঝতে গুগল পারছি। স্কলার, হ্যাঁ। থ্যাংক না ইউ। আপু, না আপু, আপনি প্রশ্ন করতে পারেন। সরি আসলে আমি শুনতে পাই না এতক্ষণ পর্যন্ত, আমার নিজে ডিস্টার্ব ছিল তাহলে। ওকে, আমি ধরে নিচ্ছি উনি আমার কথা শুনতে পাচ্ছেন না, বা আমি তাহলে কন্টিনিউ করি। এখন ধরেন আমরা তো গুগল স্কলার থেকে ডাউনলোড করা শিখলাম, ঠিক আছে। আমরা ধরেন আমাদের এই পেপার গুলা, যেমন ভাইয়া প্রশ্ন করলেন সেটা আমরা আসতেছি এখন, আমাদের এই পেপার গুলা যে অথেন্টিক কিনা, বা আমরা আসলে ধরেন এখন আমাদের পেপার আগে থেকে পড়ার নাই, আমি জাস্ট সার্চ করতেছি এখান থেকে, তাহলে আমার কাছে পড়া না থাকলে আমি কি করবো, আমি ওপেন করলাম পেপারটা। তো আমি ধরেন অন্য একটা পেজে আমার এই ব্যাপারটা ওপেন করি, ঠিক আছে। আমার টাইটেল গুলা পড়ে দেখছি, টাইটেল প্রথমে টাইটেল পড়ে দেখলে তো বোঝা যায় যে ব্যাপারটা আমার সাথে রিলেভেন্ট না বা রিলেভেন্ট আছে। তো যেটা রিলেভেন্ট মনে হয় সেটা তো প্রথম শুরুতে বাদ দিয়ে দিচ্ছেন, আপনার দরকার যেটা নাই সেটা। তো যেটা হচ্ছে আপনার দরকার আছে সেটা ধরেন আপনি পড়ে দেখলেন এখান থেকে, এটা আপনার কাছে মনে হয়েছে টাইটেল ঠিক আছে, পড়া ঠিক আছে, মোটামুটি যেটা চাচ্ছেন সেই রিলেভেন্ট আছে। এরপর আপনি ভিতরে ওপেন করে দেখবেন, ইন্ট্রোডাকশন আছে এখানে, যে আপনি যে কথাটা চাচ্ছেন সেখানে আসছে কিনা, এখানে খুঁজে খুঁজে দেখবেন। তো আর লিটারেচার রিভিউ করার বেশ কিছু টুলস আছে, তো ওটাও হচ্ছে আপনারা চাইলে অনুসরণ করতে পারেন। কনসেনসাস আছে, সাইলিট আছে, ইলিসিট আছে, টাইপসেট আইও আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। ধরেন এবার আপনি ইন্ট্রোডাকশনটা পড়ে দেখলেন বা পুরো ব্যাপারটা আপনার কাছে পড়া হয়েছে, মনে হচ্ছে আপনার এই ব্যাপারটা ঠিক আছে। অথবা আরো একটা কাজ, এখানে ধরেন সাইটেশনটা আমি জাস্ট র্যান্ডমলি সার্চ করে ফেলছি গুগলে, এমন কিছু না। আমরা নর্মালি হচ্ছে আপনার লেখালেখি করার সময় আমরা যেটা করি সেটা হলো, ধরুন আমি এই পেপার, এই লেখাটা আমি যে পেপার থেকে কালেকশন করছি, আমরা সেই পেপারের একটা লিঙ্ক আমরা বসায় রাখি এখানে, যে পেপার থেকে আমরা নিছি সেই পেপার লিঙ্ক আমরা বসায় রাখি, যাতে করে আমরা পরবর্তীতে সেই পেপার আমরা যেতে পারি এবং সেখান থেকে আমরা সাইটেশনটা কালেকশন করে নিতে পারি। ধরুন আমি এই পেপারটা এখন আমরা কালেকশন করে রাখছি, আমি প্রথমে এই পেপারটা ওপেন করব। তো ওপেন করলাম, এখান থেকে আমার আগের পেপারটা ওপেন হচ্ছে আর কি, এই পেপারটা। দেন এখান থেকে আমাকে যেটা করতে হবে, আমি গুগল স্কলার যাওয়ার জন্য আমাকে টাইটেলটা সিলেকশন করে নিতে হবে। ধরুন আমি এখান থেকে এই সিলেকশন করে আমি এখান থেকে নিয়ে নিলাম, কপি করলাম, আমি গুগল স্কলার সার্চ করব। হ্যাঁ, আমি হচ্ছে গুগল স্কলার সার্চ করছি, জাস্ট পেপারটা চলে আসছে আমার কাছে, খুবই সহজ। দেন আমি কি করব, আমার সাইটেশন এখানে সাইটে ক্লিক করব, সাইটে ক্লিক করে রেফারেন্স ম্যানেজার মেন্ডেলে ইউজ করি, তাহলে আমরা আমরা রেফম্যান হিসেবে ডাউনলোড করব, আর যদি এন্ড নোট করি তাহলে এন্ড নোট ডাউনলোড করবো। এটা হচ্ছে আমার খুবই সিম্পল কাজ। আর সামহাও ধরেন আরো কিছু সিস্টেম আছে, ধরেন আমি এলসেভিয়ার এর কোন একটা পেপার ডাউনলোড করতেছি, এটা বাদ, ধরেন আমার স্কুল হরিজন, ধরুন আমি এলসেভিয়ার একটা ব্যাপার এখান থেকে নিলাম। তো এলসেভিয়ার এর ক্ষেত্রে অনেক সময় একটা সুবিধা থাকে, এখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করা যায় সাইটেশনটা। আমি সাইটে ক্লিক করলাম, সেখান থেকে এক্সপোর্ট সাইটেশন টু ডিস ফাইলে ডাউনলোড করা যায়। আর যাদের ক্ষেত্রে এন্ড নোট ইউজ করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই ব্যাপারটা আপনার গুগল স্কলার থেকে ডাউনলোড করে নিতে হবে আর কি। আচ্ছা, এরকম একটা পদ্ধতি গেল। আরো একটা সুন্দর পদ্ধতি আছে, যেটার মাধ্যমে আমরা আরো সহজে, বা আরো সহজ বলতে আরো একদম অনেক সহজ ভাবে আমরা একটা পেপার ডাউনলোড করে নিতে পারি বা সাইটেশন ডাউনলোড করে নিতে পারি। ধরেন আমি এখান থেকে আমি এই পেপারটা ওপেন করব, আমি অন্য একটা ট্যাবে ওপেন করি। আচ্ছা, ওকে। তো আমরা এই যে কিছুক্ষণ আগে একদম শুরুতে আপনাদেরকে আমি যখন বললাম এখানে টুলস এর ভিতরে ওয়েব ইম্পোর্টার টুল আছে, এই টুলটা আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে ধরেন এখানে ক্লিক করলে এখানে প্লাগইনসটা চলে আসবে অটোমেটিক। আমার কাছে আগে থেকে আছে কিনা দেখি, হ্যাঁ আমার কাছে আছে আগে থেকে।
হ্যাঁ, আমার এখানে আছে। তো আমি এখানে ধরেন আমার একটা পেপার, আমি একটু আগে ওপেন যেটা করলাম, ধরেন এই পেপারটা, আমি এই পেপারটা সাইটেশন করতে চাচ্ছি। সাজেশন করার জন্য আমাকে গুগলে সার্চ করতে হবে, লং একটা প্রসেস, ওটা আমরা করতে পারি। বাট আমরা সরাসরি ওয়েব ইম্পোর্টার টুলে যদি আমরা ক্লিক করি, আমরা একটু লগ ইনটা করে নিতে হবে আমার। আচ্ছা, তো আমরা যখন ওয়েব ইম্পোর্টার টুলের মধ্যে ক্লিক করব, তখন হচ্ছে আমাদের এই পেজের ভিতর যতগুলো পেপার আছে সবগুলো সাইটেশন এখানে চলে আসবে। আমার কাছে যেটা দরকার সেটা আমি এখানে টিক মার্ক দিয়ে রাখছি অলরেডি। আমার কাছে যেটা যেটা দরকার আমি পছন্দ মতো সিলেক্ট করব, দেন অ্যাড এ ক্লিক করব। অ্যাড এ ক্লিক করলেই আমাদের এই পেপারটা অটোমেটিক আমার মেন্ডেলিতে অ্যাড হয়ে যাবে। এটা কিন্তু খুবই সহজ। ধরেন মোটামুটি আমাদের সিস্টেম গুলো এরকমই। পাশাপাশি আমরা যদি এন্ড নোট ইউজ করতে চাই, এন্ড নোটের ক্ষেত্রে আমাদের সেম ভাবে একটা এক্সটেনশন আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। বাট একটু সমস্যা আছে, আপনি যদি ক্র্যাক ভার্সন ইউজ করেন তাহলে এটা একটু সমস্যা হবে, সেজন্য ক্র্যাক ভার্সনের ক্ষেত্রে আপনি ইউজ করে শান্তি পাবেন এটা। ভাই আরেকটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলুন বলুন। এখন একটা পেপার রিলেটেড কোয়েশ্চেন আর কি, যে যেগুলা পেপার হচ্ছে যে ফ্রিতে ফ্রিতে পেপার কিভাবে আসলে ডাউনলোড করতে পারি? অনেকগুলা পেপার দেখতেছি, বিশেষ করে ওই যে Q1 জার্নালে যে পেপার গুলা, তো এগুলো হচ্ছে যে ফ্রি থাকে না আর কি। এখন ফ্রিতে সাই হাব ছাড়া অনেক সময় সাই হাবে ডাউনলোড করতে গেলে অনেক সমস্যা হয়। কারণ সাই হাব ছাড়া অন্য কোনো ওয়েতে ফ্রি ডাউনলোড করা যায় কিনা, ব্যাপারটা জানতে চাচ্ছিলাম। এটা হলো একটা ফ্রি, শুনেন, নর্মালি হচ্ছে অনেকগুলা ডাউনলোড করার অপশন আছে, তাই হ্যাভ আছে আপনার এক। দ্বিতীয় কথা হলো আরেকটা আছে মিউচুয়াল কমিউনিটি, যেখান থেকে আপনি নিজে একজনকে ডাউনলোড করে আর আপনাকে ওরা ডাউনলোড করে দিবে এরকম। তারপর হচ্ছে বিভিন্ন মেম্বারশিপ নেওয়া, যেমন রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি, ওখানে মেম্বারশিপ নিলে ওদের সবগুলো পেপার আপনাকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে দিবে। পাশাপাশি ওরা অনেকগুলো জার্নালের পেপার আপনাকে দিবে। রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির কথা বললাম, আমেরিকান কেমিক্যাল সোসাইটির মেম্বারশিপ মিলে ওরা 50টা পেপার আপনাকে ডাউনলোড করতে দিবে। এটা হলো আরেকটা মেথড। আর এই আরো বেশ কিছু অপশন আছে নতুন নতুন বাইরে হয়েছে, যেটা হলো আপনার ওই যে এই সাইহাবের মতো একটা বাইরে হলো, নামটা আমার মনে পড়তেছে না, সেখান থেকে ডাউনলোড করা যায়। আবার রিসার্চ গেটে যদি আপনি এরকম কোন একটা পেপার টাইটেল সার্চ করেন, ধরুন আমি রিসার্চ গেটে একটু ঢুকি আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমি এখানে আমার টপিকটা সার্চ করবো, ধরেন আমি এখানে একটা টপিক সার্চ করলাম। এখানে দেখেন এই যে পেপারটা, একটু আগে যে পেপারটা সার্চ করছি সেই পেপারটা এখানে ডাউনলোড করার অপশন চলে আসছে। ঠিক আছে, তো এখানে দেখেন এই ব্যাপারটা কিন্তু ডাউনলোড করার অপশন আসে না। একটু বুঝেন, আমরা যদি ডাউনলোড করতে চাই, ধরেন এই ব্যাপারটা আমাকে ডাউনলোড করতে হবে, তাহলে আমি চাইলে এই ব্যাপারের যে মালিক যিনি লিখছেন ওনাকে আমরা রিকোয়েস্ট ফুল টেক্সট দিতে পারি। ঠিক আছে, অথবা ওনার ইমেল আইডি আমাদের থাকবে। ঠিক আছে, এই দেখেন আমি রিকোয়েস্ট করছি ওনাকে, উনি সেন্ড করে দিতে পারি। উনি হচ্ছে ইমেলটা পাওয়ার সাথে সাথে যদি মনে হয় যে আমাদেরকে ফুল টেক্সটটা দিয়ে দিবে, তাহলে দিতে পারে। ফুল টেক্সট মানে পুরো ব্যাপারটা। অথবা আপনি সুন্দর করে এখানে লিখে দিবেন, স্যার আমি এই রিসার্চ করতেছি এই টপিকের উপর, আপনার টপিকটা হচ্ছে আমার ভালো লাগছে, আপনার পেপারটা খুবই হেল্প মানে ইনফরমেটিভ, এই ইনফরমেশনটা আপনাদের কাছ থেকে দরকার আছে, তো আমার আর আপনার পেপারের অ্যাক্সেসটা দরকার। তাহলে উনি আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। অথবা সেখান থেকে ওনাদের কোনো এই ধরেন এই কিং জাং, ওনার কোনো ইমেল আইডি পাই কিনা আমি দেখি। যদি ইমেল আইডি পাই তাহলে আমরা ইমেল আইডিতে ওনাকে কি করব, নক দিব। ধরেন উম, ওনার একটা কাজ করি, এই যে কিং জ্যাং, উনি একজন ব্যক্তি, ওনার সম্পর্কে আমরা গুগলে সার্চ করব কিং জ্যাং, ওনার একটা বিস্তারিত পাই কিনা দেখি টপিকে। আপনার আমি মূলত ওনার এই, উম, আচ্ছা, আমি মূলত ওনার প্রোফাইলটা খুঁজে বের করার চেষ্টা করতেছি, আসলে পাচ্ছি না। তো যেহেতু পাচ্ছি না, আমি সরাসরি ধরেন আমি এখানে গেলাম, তো রিসার্চার, উনি কোন দেশের রিসার্চ আমি জানি না, ধরেন সামহাও আমি ধরে নিচ্ছি উনি যে কোনো একজন দেশের রিসার্চার। রিসার্চার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, আমি গুগলে সার্চ করলাম। তো এই ব্যক্তি যদি আসলে কোন একজন, যেমন এই যে আসছে একজন কিং জ্যাং, ওনার হয়তো
ওনার টপিক গুলো আমরা এখানে দেখলে বুঝতে পারবো আসলে যাকে খুঁজতেছে সে ব্যক্তি উনি কিনা। তো ওনার ইমেল অ্যাড্রেস এখানে থাকে। তো ইমেল অ্যাড্রেসটা পাবলিক করে নেই। আচ্ছা, এখান থেকেও দেখা যাচ্ছে না। ওকে ওকে, ওনার ইমেল অ্যাড্রেস এখানে আছে, যেমন এই যে এখানের মধ্যে ওনার ইমেল অ্যাড্রেসটা আছে। আর ওনার রিসার্চ পাবলিকেশনটা ঠিক আছে, কিন্তু এখান থেকে আমরা ম্যাচ করে দেখতে পারবো ওনার পেপারটা এখানে আছে কিনা। ঠিক আছে, আমাদের পেপারটা কি দিল যেন টপিক, কোয়ালিটেটিভ। আমি জাস্ট এখানে সার্চ করি ওনার। ঠিক আছে, কোনো কোয়ালিটেটিভ পার্ট নেই নাকি লোড করে না বুঝতে পারতেছি না। যাই হোক, আমরা হচ্ছে ওনার কাছ থেকে এভাবে ইমেলটা কালেকশন করে ওনাকে আমরা ইমেল করে দিতে পারি, স্যার আমাদের আপনার পেপারটার দরকার আছে, আমাকে একটু কাইন্ডলি মেসেজ করে দেন, বা ওনাকে আপনার মতো করে ইমেলটা করে দিবেন, তাহলে আশা ভাই করি আমার একটা পাবেন প্রশ্ন আপনি। ছিল। হুম, বলেন। আচ্ছা, আমার ধরুন আমার পেপারের জন্য কোন কোন পেপার পড়তে হবে বা কোন কোন পেপারের সাজেশন আমার দরকার, এটা কি বোঝার কোনো উপায় আছে? কারণ সব পেপার ধরুন পড়া মুশকিল। হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই। ধরেন আপনি এই যে ম্যাক্সিন নিয়ে কাজ করবেন, ম্যাক্সিনে কি কি করবেন, ধরেন মডিফিকেশন। ম্যাক্সিনের সাথে ধরেন আপনার সেখানে ক্লোরিন আছে, আপনি তার পরিবর্তে অন্য কিছু দিবেন। আপনি ধরেন এই অন্য ফিল্ডে কাজ করতে চাচ্ছেন, যেমন আমরা দিলাম হলেন এই যে আমরা ধরেন আবার বর্তমানে পলিটিক্স এর একটা বিষয় আসতেছে, নির্বাচন সম্পর্কে অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে, আপনি একটা সার্ভে করবেন। তো সার্ভে করার ক্ষেত্রে আপনি কোন টপিকে করতেছেন, কোন রিজিয়নে করতেছেন, ঠিক আছে, সেই রিজিয়নের থেকে আপনি ডাটা কালেকশন করতেছেন। তো এখন ধরেন আপনার সেম ফিল্ডে বা সেম ব্যাপারে আগে কোনো রিসার্চ হয়েছে কিনা। ধরেন রিসার্চের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ইলেকশনের ক্ষেত্রে কোনো ইনফরমেশন আছে আপনার কাছে, যেমন ইলেকশনের যে কিউরিয়াসিটি, যে মানুষের যে একটা হাইপ আছে, সেটা শুধুমাত্র বাংলাদেশে না, ইন্ডিয়া, পাকিস্তান বা মোটামুটি বিশ্বের বিভিন্ন দেশে এটা কিন্তু পপুলার। এই ইনফরমেশনটা আপনার কাছে আছে। তো আপনি ধরেন হিসাব করতেছেন এবার নির্বাচনে ভোট কেমন পড়তে পারে, ঠিক আছে, অ্যামাউন্টটা, ডিজিটটা। তো আপনি একটা রেফারেন্স টানতে পারেন যে গতবার আমেরিকার ইলেকশনে ট্রাম্প এতগুলো ভোট কাস্ট করাইছে, তার এন্টি পার্টি যারা আছে তারা এতটুকু কাস্ট করাইছে, এরকম করে করে কিছু ইনফরমেশন আপনি নিয়ে আসতে পারেন। তাহলে দেখেন, আপনি রিসার্চ করতেছেন মূলত কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে, কতটা ফিমেল পার্সন ভোট দিতে পারছে, তারা ভোট দিতে পারে না, ধরেন এই রিলেভেন্ট আপনি ইনফরমেশন গুলো সেখানে তুলে ধরতেছেন। তাহলে আপনি আপনার রিসার্চের ফিল্ডে সেই বিষয়টা আপনাকে সার্চ করতে হবে, ইলেকশন নিয়ে কি কি আছে সেটা আপনাকে দেখতে হবে। ধরেন আপনি খুঁজতে চাচ্ছেন যে গত বছর আমেরিকায় ইলেকশনে মোট কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে, এই ইনফরমেশনটা আপনি নিউজ পেপার পাবেন, সেই ব্যাপারে আপনার কোনো রিসার্চ পেপার আছে কিনা সেটা সার্চ করতে পারেন। আপনি চাচ্ছেন কত পার্সেন্ট পাবলিকেশন, কত পার্সেন্ট ভোট পড়ছে, সেটার ইনফরমেশন আপনি পেপার পড়ে দেখলে সেটা নাই, বা টাইটেলের মধ্যে সেটা নাই। ইভেন বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, ধরুন আমি ম্যাক্সি সার্চ করছি, আমার এখানে যে প্রিভিউ লেখাটা আছে সেখানেও কিন্তু আমার দেখা যায় যে আমি আসলে কি কি খুঁজতে চাচ্ছি, বা সেই রিলেভেন্ট কিছু ইনফরমেশন এখানে চলে আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত বিষয়। আর একটা বিষয় হলো, আপনি ধরেন আমি ম্যাক্সি নিয়ে কাজ করতে চাচ্ছি, এখানে কোনো ম্যাক্সিনার কোনো নাম গন্ধও নাই, তাহলে আমি এই পেপারটা কেন নিব। ধরুন আমি এখানে নিলাম, আমি এখান থেকে ম্যাক্সিন লিখলাম, আমি হচ্ছে গ্রিন লিখতেছি, গ্রিন লিখতেছি, গ্রিন ম্যাক্সিন। তো আমার এখানে ধরেন গ্রিন ওয়ার্ডটা আছে, কিওয়ার্ডটা আছে গ্রিন, এই যে গ্রিন, আমার কাছে মেথড আছে, আমার নিচ্ছি। ঠিক আছে, আমি ধরেন গ্রিন নিলাম, গ্রিন ম্যাক্সিন লিখলাম, আরো অনেক কিছু লিখতে পারি, যেটা হচ্ছে আমার রিসার্চের পার্ট। অর্থাৎ আমি যে ওয়ার্ড গুলা দিয়ে সার্চ করতে হবে, মানে আমার যেই বিষয়গুলো আমরা রিসার্চ করতে, সেগুলো আমরা এখানে লিখবো। দেন ও রিলেভেন্ট যদি আমার কাছে এখানে টাইটেল থাকে, আমরা জাস্ট ওপেন করে দেখবো। আপনি মোটামুটি এইটুকু পার্ট করে দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার রিসার্চের ফিল্ডের সাথে ম্যাচ করতেছে কিনা। ওকে, ওকে ভাইয়া। লাস্ট আরেকটা হচ্ছে রিসার্চ পেপার ডাউনলোড করার ওয়ে হচ্ছে, আপনার সিনিয়র, ইমিডিয়েট সিনিয়র, বা আরেকটু সিনিয়র, বা টিচার, বা সুপারভাইজার হতে পারে, ওনাদের যারা বিশেষ করে বাইরের দেশে থাকে, ওনাদের হচ্ছে অনেকগুলা রিসোর্স থাকে, ওনাদের অ্যাক্সেস থাকে বিভিন্ন পেপারে। তো ওনাদেরকে আপনি যখন নক করবেন যে আমার এরকম একটা পেপার লাগছে, একটু কাইন্ডলি ডাউনলোড করবেন, তাহলে ওনারা অবশ্যই দিয়ে দিবে। ওকে, ওখান থেকে আপনারা নিতে পারেন। তাহলে আমরা মোটামুটি অনেকগুলা সাইটেশন কালেকশন করার পদ্ধতি দেখলাম। ধরেন আমার কাছে কালেকশন হয়ে গেছে, আমার 50, 100, 200 আমার যতটুকু লাগতেছে ততটুকু কালেকশন হয়েছে। এবার আমরা সাইটেশনটা করব। তো নর্মালি আমরা যখন পেপার রেডি করে ম্যানুস্ক্রিপ্ট রেডি করার সময়, আমরা যে পেপারটা আমরা কালেকশন করছি সেই পেপার রিলেটেড এখানে একটা লিঙ্ক বসাই দিই, আমরা পরে সেখানে সাইটেশনটা করব। ঠিক আছে? আচ্ছা,
এবার তো আমরা ধরেন এখানে একটা সাজেশন করতে চাচ্ছি, আমি এটা ডিলিট করে দিতে পারি। ধরেন আমি এখানে সাজেশন করবো, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে দেখেন ইনসার্ট, রেফারেন্স, ধরেন আমার একটা রিবনের ভিতরে অনেকগুলো অপশন আছে আর কি, ইনসার্ট আছে, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্সেস, অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। তো আমরা যখন রেফারেন্সেস যাব তখন আমাদের এখানে ইনসার্ট সাইটেশন অপশনটা আসে। তো নরমালি হচ্ছে আমরা এখান থেকে খুব সহজে সাইটেশনটা করতে পারি, বাট আপনাকে একটা সমস্যার কথা বলি। এই যে ইনসার্ট সাইটেশন যে অপশনটা আছে এটা হলো 32 বিটের, মানে আমাদের মেন্ডেলি দুইটা সফটওয়্যার বললাম না, ইনসার্ট সাইটেশন অপশনটা আসবে আপনার কাছে মেন্ডেলি 32 বিটের সফটওয়্যারটা থাকে। আপনার কাছে যদি 64 বিটের সফটওয়্যারটা থাকে তখন এই সাইটেশনটা আপনি করতে পারবেন না, তখন যে সাইটেশনটা করবেন সেটা হলো 32 বিটেরটা। মানে বুঝেন, আপনি যদি ইনসার্ট সাইটেশন ক্লিক করেন তাহলে আপনার সাইটেশনটা অ্যাড হবে 32 বিটের পক্ষ থেকে। আর আপনি যদি মেন্ডেলি সাইটে ক্লিক করেন তাহলে আপনার কাছে এখানে যেই সাইটেশনটা হবে সেই সাইটেশনটা হবে 64 বিটের জন্য। বাট 64 বিট বলতে আপনার কাছে যে লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা। ওকে, এখন আরেকটা ইস্যু আপনারা যেটা হতে ফেস করতে পারেন সেটা হলো আপনি যখন সাইটেশন অ্যাড করবেন, এই যে মেন্ডেলি সাইট দিয়ে যখন আপনি অ্যাড করবেন তখন এক রকমের সিরিয়াল হবে, আপনি ইনসার্ট সাইটেশন দিয়ে করলে সিরিয়ালটা পাল্টে যাবে, অন্য একটা সাইটেশন অন্য একটা সিরিয়াল ফলো করবে। মানে ইনসার্ট সাইটেশন গুলো হচ্ছে সব সময় ইনসার্ট সাইটেশনের সিরিয়াল যাবে। আমি দেখাই দিই, ধরুন আমি ফার্স্টে একটু এখানে লগ ইন করতে হবে, আমি লগ ইনটা করে নিই। আচ্ছা, ধরুন আমি এখান থেকে সাইটেশন করব, তাহলে আমাকে কি করতে হবে, নর্মালি আমি 32 বিলিটা আপনাদেরকে দেখাই, আমি এখানে 64 বাচ্চা, তো আমি এখানে ইনসার্ট দিলাম, তারপর গো টু মেন্ডেলি দিলাম, তাহলে আমার 32 বিটের যেটা আছে সেটা ওপেন হলো। আমি এখান থেকে আমি এই পেপারটা ধরে আমি এখন সাইটেশন করব, তাহলে আমি এখানে সাইটে ক্লিক করলাম, তাহলে সাইটেশন কমপ্লিট হয়ে গেল। ধরুন এই যে 1 নাম্বার সাইটেশনটা হলো, ঠিক আছে। আমি একটু আপনাদেরকে পেপারের ওয়ার্ড গুলো একটু বড় করে দেখাই। এই যে দেখেন এখানে সাইটেশন হয়ে গেছে। সাইটেশন হওয়ার পর আমি যখন মার্ক করতেছি এই লেখাটা কিন্তু এখন একটু ডার্ক দেখাচ্ছে, কারণ এটা সাইটেশন হয়ে গেছে। ওকে, তাহলে এটা যে সাইটেশন হয়েছে এটা হচ্ছে নাম্বার 1। আমি ধরেন এখানে একটা সাইটেশন করব, ধরেন এখানে একটা সাইটেশন করবো আমি, ঠিক আছে। আমি আবার যাবো কোথায়, রেফারেন্সে, সেখান থেকে ইনসার্ট সাইটেশন যাব, গো টু মেন্ডেলি, তারপর এখানে ধরুন আমি এখান থেকে 8টা পেপার আমার লাগতেছে এরকম পেপার আমি এখানে সেট করলাম, ঠিক আছে। 2 নম্বর সাইটেশন হলো। ধরুন আমি এখানে একটা সাইটেশন করতে যাচ্ছি, আমি আবার ইনসার্ট সাইটেশন যাব, দেখেন আমি কয়েকবার করে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এখানে দিলাম, তারপর সাইটেশনে ক্লিক করতে হবে বা সাইটে ক্লিক করতে হবে, দেন সাইটেশনটা হয়ে গেল। তাহলে আমাদের 3টে সাইটেশন এখানে হয়ে গেল। আমি একটু হাইলাইট করে দিই, ইয়েলো মার্ক করে দিই। হাইলাইট করে দিলাম আমাদের জন্য। ওকে, এখন যদি আমি আমার সাইটেশনটা মেন্ডেলি সাইট দিয়ে করতে চাই তাহলে কেমন হয়। তো ধরেন আমি আমি কোথাও সাইটেশন করব, তাহলে ধরেন আমি এই জায়গায় সাইটেশন করতে চাচ্ছি, তাহলে আমার এই পেপারটা সাইটেশন করব, তাহলে আমি ক্লিক করব, ক্লিক করার পর ইনসার্ট সাইটেশন দিব, তাহলে ধরেন আবার দেখেন, তাহলে আমার সাইটেশনটা শুরু হয়েছে কখন থেকে দেখেন তো, 1 থেকে শুরু হয়ে গেছে। দেখেন আমার সাজেশন এটার কিন্তু 1 ছিল আগে, তারপরে এখানে 1 থেকে শুরু হয়েছে। কারণ কি, কারণ হলো দুইটা ভার্সন ডিফারেন্ট, একটা হলো মেন্ডেলি 32 বিট আর একটা হলো মেন্ডেলি 64 বিট। সো আপনাদেরকে কিন্তু বুঝতে হবে আপনার ল্যাপটপে যে ভার্সনটা আছে, আপনাকে ধরো এমন এই জিনিসগুলো ক্লিয়ার কেন করে দিচ্ছি, আমাদের অনেকগুলো প্রবলেম ফেস করতে হয় এই কাজটা করতে গিয়ে। আপনার আরেকজন কলিগ, তার কাছে এক রকমের সফটওয়্যার আছে, আপনার কাছে এক রকমের সফটওয়্যার আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, তাদের দুইজনের মধ্যে একই রকমের ভার্সন ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, ধরুন আমি একটা সাইটেশন করি, এটার পর পর করতেছি, ধরুন আমি টিএক্স বা হয়ারের মধ্যে করি, তো যাতে করে আপনারা আসলে পার্থক্যটা বুঝতে পারেন, ঠিক আছে। দেখেন এটা হলো আমার 1 হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার 2, আমি ধরেন গ্রিন দিয়ে দিলাম, এটাও আমি ধরেন গ্রিন দিয়ে দিলাম, এটা না সরি এটা, ঠিক আছে। ওকে ফাইন, আমি হচ্ছে এটাকে একটু হাইলাইট করে দিই, গ্রিন দিয়ে দিলাম। তার মানে বুঝতে পারতেছেন আমরা সাইটেশন করতে গেলে আমাদের যে কোনো একটা টুলস এর মাধ্যমে করতে হবে, ঠিক আছে। বাট দুইটা টুলস এর ক্ষেত্রে সিরিয়ালটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়।
ঠিক আছে। আচ্ছা, এটা তো আমি একটা একটা করে সাইটেশন অ্যাড করছি, তাহলে আমার যদি একাধিক সাইটেশনের দরকার পড়ে তখন আমি কি করব? ধরেন আমি একসাথে 2-3টা পেপার সাইটেশন করতে চাচ্ছি। ওকে, আমি দিলাম হচ্ছে ধরেন আচ্ছা, আমি এখান থেকে দিয়ে দিই, আমার কাছে ডাউনলোড করা। ধরেন আপনি যে পেপারগুলো সাইটেশন করতে চাচ্ছেন সেগুলো সবগুলো ক্লিক করবেন এখানে। এইটা 2টা পেপার, ধরেন আমি প্রথমটা এখানে সাইটেশন করতে যাচ্ছি, আমি ইনসার্ট সাইটেশনে ক্লিক করব, ধরেন এখানে ধরেন এখানে করতেছি। তাহলে আমাকে, আমি এই জিনিসগুলো একটু ডিলিট করে যাবে, ধরুন আমি এখানে একসাথে সাইটেশন করতে চাচ্ছি 3টা, আমি এখানে ক্লিক করলাম সেট সাইটেশন, তাহলে 3টা সাইটেশন একসাথে হয়ে গেছে। বাট সামটাইমস আপনি দেখবেন, ধরেন এখানেও সেম জিনিসটা আপনাদেরকে দেখাই, আপনি তো ধরেন এটা দেখলেন। আচ্ছা ধরেন ঠিক আছে, আপনি না কাটি, ধরেন এখানে 1 2 3 আছে, আমি ধরেন এখানে একটা সাজেশন করতে চাচ্ছি 1 না, এখানে 3-4টা করবো, তখন আমাকে কি করতে হবে? আমার সেম ভাবে এখানে যেতে হবে, আমি সিলেক্ট করতে হবে একটা, কন্ট্রোল দিলে সিলেকশন হয়, কন্ট্রোল কন্ট্রোল বাটন প্রেস করে এটা একটা সিলেকশন, আর একটা সিলেকশন, 3টা সিলেকশন করলাম, ঠিক আছে। আর শিফটের ক্ষেত্রে কি, আমরা একটা ধরেন এতগুলা শিফট একসাথে করলাম, সবগুলা শিফট একটা সিলেকশন হলো, ঠিক আছে। আমরা একটা একটা করে ধরেন এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এরকম সিলেকশন করতে চাইলে তখন আমাদের কন্ট্রোল ধরে ধরে চাপ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা ধরেন আমি এই যে ধরেন আমি এখানে ধরে, ধরেন আমি এখান থেকে, আমি এই যে পেপার গুলো 3-4টা আমি করতেছি একসাথে, আমি এখান থেকে নিয়ে নিলাম, দেন আমি সাইটেশনে ক্লিক করলাম, আমার এর সাথে অনেকগুলো সাইটেশন হয়ে যাবে। ওকে ফাইন, আমার সাইটেশন গুলো হয়ে গেছে। এই সাইটেশন মেথডটা করলাম আমি কি দিয়ে? 32 বিট দিয়ে। এখন অনেক সময় হচ্ছে পেপার গুলা একটু ইয়া করে, মানে আপনার এখানে এই এই আমার সাইটেশন গুলা 1 2 3 আলাদা ভাবে দেওয়া আছে, তো বেশ অনেক সময় দেখা যায় আমাদের এগুলো হচ্ছে ফুট থেকে বরাবর 9 লেখা থাকে, যেমন লেখার ধরনটা হচ্ছে এরকম দেখায় আর কি। আমি একটু দেখাই, জাস্ট প্রিভিউটা দেখাই। প্রিভিউটা হচ্ছে এরকম, ফুট থেকে 9 দেওয়া থাকে, ঠিক আছে। এটা হচ্ছে পাওয়ার আকার থাকে। ওকে, আবার অনেক সময় থাকে হচ্ছে পাওয়ার না দিলেও এটা হচ্ছে এরকম থাকে, পোর্ট থেকে, ধরেন পোর্ট থেকে লেন্থ থাকে। এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারি। এগুলো মূলত কিছু না, এরকম আরো অনেকগুলো ভার্সন আছে, সবকিছু আপনার চেঞ্জ করতে হলে আপনাকে এখান থেকে স্টাইল গুলো চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। এখানে আছে স্টাইল, এখানে স্টাইল, এই জিনিসগুলো আপনার নেবেন। ধরেন আমি একটা স্টাইল দিই, শিকাগো দিয়ে দিলাম, এটা কেমন চেঞ্জ হয় দেখি। চেঞ্জ হয়, চেঞ্জ হয় নাই, অন্য কোনো মোড দিতে পারি এখান থেকে। ওকে দেখেন, সাইটেশন স্টাইলটা পাল্টে গেছে শিকাগো দেওয়ার পর, যে এখান থেকে এতক্ষণ ছিল একরকম, এখন হয়ে গেছে একরকম, ডিফারেন্ট। এতক্ষণ ছিল 1 2 3, এখন হচ্ছে সেরকম না, এখন হচ্ছে ইলমাস এট এল 2029, ঠিক আছে। দেখেন একটু পাল্টে গেছে আর কি। এখানে দেখেন, এখানে একজন ব্যক্তি সাইটেশন করছে কয়জন, দেখো অনেকগুলো সাইটেশন ছিল, সবগুলো এখানে চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা ধরেন আমি শিকাগো না, আমি অন্য কোনো মেথড করবো, এটা একটু চেঞ্জ করে দিই, একটু থাকে। শিকাগো থেকে ধরেন করতে পারি আই ট্রিপলি, এটা আগে থেকে ছিল নেটটা, দিন এসিএস পাইথনে দিই, আমেরিকান নাই। হ্যাঁ, দেখা যাচ্ছে এই যে এখানে আমরা যখন মোড চেঞ্জ করলাম তখন দেখা যাচ্ছে টু দি পাওয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দেখাই কয়েকটা। এটা আমি একটু চেঞ্জ করতে অসুবিধা হচ্ছে এই জায়গা থেকে, কেন বলি, এটা সম্ভবত আমাদের এই ভার্সনটা আমাদের 64, বাট এইটুকু চেঞ্জ করাটা আমি আপনাকে প্রথমে যেভাবে বলছিলাম যে এইটুকু চেঞ্জের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে 32 বিটের জন্য চেঞ্জ, ঠিক আছে। আর এটা পরবর্তী চেঞ্জ যেটা, সেটা হলো আপনার 64 এর জন্য। ওকে, এইটুকু ধরেন আমার সাইটেশন করা হয়েছে। এখন আমরা শুধু সাইটেশন করলে হবে নাকি
আমাদের লাস্টে সাইটেশন গুলো অবশ্যই বসাতে হবে। ধরুন আমি এখানে আমার রেফারেন্স দিয়ে আমাদেরকে রেফারেন্স বসিয়ে এখানে রেফারেন্সের যে লিঙ্ক গুলা এখানে বসানো লাগে। এটা করতে গেলে কি করতে হবে? খুবই সহজ কাজ। আপনি যদি 32 বিট দিয়ে করেন তাহলে এখানে ইনসার্ট বিবলিওগ্রাফি দিবেন, এখানে বিবলিওগ্রাফি গুলা বসে যাবে, মানে আপনার রেফারেন্সে যা যা ছিল সেগুলো বসে যাবে। এটা হলো 32 বিটের জন্য। আর আপনি হ্যালো, আমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম? জি ভাই। আচ্ছা, আমি কোথায় তাহলে ডিসকানেক্ট হয়েছিলাম, কোন জায়গায় ছিলাম তখন? আমি মূলত এন্ড নোটে চলে আসছি। আচ্ছা, প্রথম থেকে দেখেন। আমি যখন এন্ড নোট ওপেন করব তখন আমার একটু একটু সমস্যা ফেস করতে হবে, ঠিক আছে? সমস্যাগুলো কি কি? প্রথম যে সমস্যা, এখন তো শোনা যাচ্ছে আশা করি, রাইট? জি ভাই। প্রথম যে সমস্যা সেটা হলো এই সফটওয়্যারটা কিন্তু পেইড একটা সফটওয়্যার। তো টাকাটা কিন্তু একটু বেশি খরচ করা লাগে, যেটা আমরা আসলে এখন করতে পারি না। সেজন্য মোটামুটি সবাই কিন্তু অ্যান্ড্রয়েড ইউজ করার সময় যেটা ক্র্যাক ভার্সন সেটাই সবাই ইউজ করে, ঠিক আছে, বাংলাদেশের ক্ষেত্রে। আর আরো কিছু সমস্যা যেটা যারা নতুন একেবারে রেফারেন্স করার জন্য
তাদের ক্ষেত্রে যেটা অসুবিধা হয় সেটা হলো এখানকার টুলস গুলো বুঝতে না পারা। আসলে বুঝার কোনো মানে কঠিন কিছু না, সহজ জিনিস, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাবো একটা একটা করে। মোটামুটি সাইটেশনের ব্যাপারগুলো সেমই, একটু চেঞ্জ আছে, আমি দেখাই আপনাদেরকে। তো প্রথমত এটা হচ্ছে আমার আগে থেকে কাজ করা একটা জিনিস, সেটা আমরা দেখাই লাভ না, আমাদেরকে নতুন করে দেখাতে হবে। প্রথমে আমাকে একটা নতুন লাইব্রেরি ওপেন করতে হবে, নিউতে যাব। তো ধরেন আমি একটা নতুন একটা লাইব্রেরি ওপেন করলাম, আমার রিসোর্স পেপারে যেটা ফোল্ডার আছে সেখানে আমাকে করতে হবে, আমি সেভ দিলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা ওপেন করলাম এবার। এটা হলো আমার নতুন একটা লাইব্রেরি। এখানে লাইব্রেরিটা কেন করতে হবে, আপনি যেই রিসার্চ পেপারে কাজ করবেন সেই রিসার্চ পেপারের সাথে নাম দিয়ে সুন্দর করে মিলাই একটা লাইব্রেরি তৈরি করবেন। ওই লাইব্রেরিতে শুধুমাত্র ওই পেপারের সাইটেশন গুলো রাখবেন, তাইলে আপনার কাজটা সহজ। এই জন্য মূলত লাইব্রেরি সিস্টেমটা আর কি। আচ্ছা এখন তো আমরা এখন সাইটেশন গুলো এখানে অ্যাড করতে হবে। সাইটেশন অ্যাড গুলো আমরা এখানে কপি পেস্ট সব করে না, বুঝতে পারছি না, কপি পেস্ট সাপোর্ট করবে। আমরা ড্র্যাগিং করতে পারি, ড্র্যাগিংটাও দেখে যাবে। ওকে, এগুলা হলো আমার সাইটেশন। আমি দেখি একটু আগে কপি করে রাখি, কপি করি, দেন আমি ড্র্যাগ করে ছেড়ে দিব এখানে আমার নতুন জায়গায়। আচ্ছা, ছেড়ে দিলাম। ও দাঁড়ান দাঁড়ান, আমি এখান থেকে স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো জি ভাইয়া, দেখা যাচ্ছে। আলিফ আপু, আপনি কি অসুবিধা ফেস করতেছেন? আচ্ছা, আমরা এখান থেকে সাইটেশন গুলাকে ড্র্যাগ করে আমরা আমাদের এন্ড নোটে নিয়ে যাব। এন্ড নোটে যাওয়ার পর যেখানে সেখানে ছেড়ে দিব না, আমরা এখান থেকে এখানে প্লাস আইকনে যাব, এই যে উপরে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে গিয়ে তারপর ছাড়বো। তাহলে তখন হচ্ছে কপি হয়ে যাবে অটোমেটিক্যালি, এখানে চলে আসবে সবগুলো সাইটেশন একটা একটা করে। ও, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? ওকে, তো এখন আমরা মোট 4-5টার মতো সাইটেশন এড করছি, এখানে একটা দেখা যাচ্ছে যেটা লেটেস্ট, সেটাই। ঠিক আছে, আমরা যেতে হবে কি, এখানে ইম্পোর্টেড রেফারেন্স একটা আছে, বাট আমরা অল রেফারেন্সে যাব। অল রেফারেন্সে গেলাম, এইগুলো আসছে। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আমরা আরেকটা সেকশন দেখি, কালেকশন করে দেখি আমার আগের মতো করে কাজ করতেছি কিনা, সেটা আমরা দেখতে হবে। ধরুন আমরা ও হ্যাঁ, এগুলো তো নতুন, আমরা এখান থেকে নতুন থেকে ইয়ে করি। আমি এন্ড নোটের জন্য ডাউনলোড করতেছি, এখান থেকে নিলাম, এন্ড নোটের জন্য নিলাম, ঠিক আছে। এটা হয় নাই, এটা একটু দিই। ভেরি গুড, আমরা আরো একটা সাইটেশন ডাউনলোড করে নিচ্ছি, কয়েকটা ডাউনলোড করে নিয়ে একেবারে। ওকে, আমরা কয়েকটা পেপার নিয়ে নিলাম, আমরা এবার হচ্ছে যাচ্ছি আবার, এই যে ডাউনলোড হয়ে গেল কয়েকটা, আমরা প্রথমে দুইটাকে ড্র্যাগ করে নিয়ে যাবো, বাকিগুলোকে কপি পেস্ট করে দিয়ে দেখবো। তো আমাকে ফার্স্টে এখানে যেতে হবে, ফার্স্ট এখানে গিয়ে আমরা এখানে প্লাস এখানে দিয়ে ছেড়ে দিব। হ্যাঁ, আবারও হয়ে গেল। তো আমাদের আপলোড হয়ে গেল। আর দেখেন মোট 7টা আমার এখানে আপলোড হয়েছে আর কি। আর আর দুইটা হচ্ছে, 2-3টা হচ্ছে আমরা ইয়া করব, কপি পেস্ট করে দেখবো হয় কিনা, কপি পেস্ট মাঝে মধ্যে ডিস্টার্ব করে আমার, এই জন্য বলতেছি। ওকে, আমি একটু কপি করে দেখি। না, কপি পেস্ট হচ্ছে না, তো আমাকে একটু ড্র্যাগ করে নিয়ে আসতে হবে আর কি। আমরা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসবো, বাকিগুলো এগুলোও আমরা ড্র্যাগ করে এখানে দিয়ে যাব। এখানে একটু মাঝে মধ্যে এই জিনিসগুলাতেই মূলত সমস্যা হয়, আদারওয়াইজ আর অন্য কোনো সমস্যা খুব একটা নাই আর কি। আচ্ছা, এখন কথা হলো আমরা কিভাবে সাইটেশনটা করব। এন্ড নোট থেকে সাইটেশন করাটা
এখন অনেকটা সহজ, এবং এই মেন্ডেলি লেটেস্ট ভার্সন যেটা আছে সেটা অনেকটা সহজ। মানে এখন দুই জায়গাতেই সহজ। তো আপনারা যেটা ইচ্ছা আপনারা ফলো করতে পারেন। আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি। আগে আমরা তো দেখলামই যে 32 বিটের মাধ্যমে সাইটেশন করতে হয়, একটু কঠিন কাজ। বাট আপনি যদি মানে তখনকার সময়ে এন্ড নোট দিয়ে করতেন তাহলে অনেক সহজ হতো। বাট মেন্টালি কিন্তু এখন আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে। এখন না, রিসেন্টলি মানে একটু দেরি হচ্ছে। তো ওরাও কিন্তু এখন সহজ সাজেশন করার সুযোগ করে দিয়েছে। ঠিক আছে, আমরা এখন অল রেফারেন্সে যাচ্ছি। আমি যেটা করব, প্রথম শুরুতে আমার নৈতিক দায়িত্ব হলো ফাইলটাকে সেভ করে নেওয়া। সেভ কেন করতে হবে? সেভ না করলে আমার এই ফাইলটা, এই ধরেন এখানে সেভ করে নি। আমি কেন সেভ করতেছি? কারণ হলো আমি যদি ফাইলটা সেভ না করি তাহলে এন্ড নোটে সাইটেশন করতে অনেকগুলো সমস্যা ফেস করতে হয়। এই জন্য আমরা আগে ফাইলটা সেভ করে নিতে হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা যেটা করব, ধরেন আমি সাইটেশন এড করতে চাচ্ছি। কোথায় সাইটেশন এড করব? ধরেন ট্রানজিশনের পাশে আমার সাইটেশন এড করতে হবে কোনো কারণে। বা আমি যদি চাচ্ছি যে ধরেন এই এফ এর পরে সাইটেশনটা এড করবো, তাহলে কি করতে হবে? আগের মতো আমরা দেখি রেফারেন্স। আচ্ছা, আমরা আগের মতো রেফারেন্সে পাবো না, এটা আমাদেরকে যেতে হবে এন্ড নোট 21। এন্ড নোট 21 কিভাবে পাবেন টাবেন, এগুলো হচ্ছে আগের মতো সেম। আমরা ধরেন এখানে টুলস আছে, টুলস থেকে প্রথমে আপনার এক্সটেনশন লাগলে সেখান থেকে এক্সটেনশন নিয়ে নিবেন। আর এরপর হচ্ছে এখান থেকে, এটা দেখা যাচ্ছে না, বাট আপনি চাইলে এন্ড নোটের যে ওয়ার্ড ভার্সনটা আছে সেটা মনে হয় ইনস্ট্যান্টলি হয়, আমি একটু ভুলে গেছিলাম। তো এটা পাবেন, হয়তো ডাউনলোড করে নিলে ইনস্ট্যান্টলি আপনাকে দিয়ে দিবে। আদারওয়াইজ হচ্ছে আপনি এই এক্সটেনশনটা আপনি আলাদাভাবে ডাউনলোড করে নিতে পারেন, ইনস্টল করলে অটোমেটিক সেট হয়ে যাবে। ওকে, আমি আর দেখাচ্ছি না বিস্তারিত। এটা যদি কেউ প্রবলেম ফেস করলে আমাকে পরবর্তীতে জানাবেন, আমি হেল্প করবো, অসুবিধা নেই। আচ্ছা, ওকে, আমরা এবার ওয়ার্ড ফাইলে গেলাম। এখন আমি এখানে সাইটেশন এড করব। তাহলে আমাকে কি করতে হবে? জাস্ট সিম্পল এখানে ইনসার্ট সাইটেশনে যেতে হবে। ইনসার্ট সাইটেশনে ক্লিক করব। দাঁড়ান, হচ্ছে না ইনসার্টের। হ্যাঁ, শুনুন, এখানে ইনসার্ট সাইটেশনের নিচে একটা ওই যে ড্রপ ডাউন মেনু আছে, এখান থেকে ইনসার্ট সিলেক্টেড সাইটেশন আমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এটা কিভাবে করতে হবে? আমাকে প্রথমে কোন একটা সাইটেশন এখানে সিলেক্ট করতে হবে। ধরুন আমি আমার পেপারের ভিতর থেকে ধরেন আমি এই পেপারটা সাইটেশন করব। আমার এখানে সিলেক্ট হয়েছে। এবার আমি আমার মেইন স্ক্রিপ্টে এবার হচ্ছে এই যে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবো, এবার ইনসার্ট সিলেক্টেড সাইটেশন ক্লিক করব। ওকে, তাহলে আমার কি হলো, এটা সাইটেশনটা হয়ে গেল। এই যে প্রথম শুরুতে আপনাকে একটা কথা বললাম যে আমাদের এন্ড নোটে কিছু সমস্যা হয়, এর ভিতরে এটা একটা সমস্যা যে আমার সাইটেশনটা পারফেক্টলি বসে না। বাট ওটা আমরা বসাতে পারবো, পরে দেখি, আমরা দেখাবো আপনাদের কিভাবে বসাতে হবে। আচ্ছা, ধরুন আমি আরো একটা সাজেশন এখানে বসাতে যাচ্ছি। আমি কি করব, আমার আগে থেকেই সিলেক্ট করে রাখবো এখানে একটা পেপার, এই পেপার। দেন হচ্ছে আমি আমার ওয়ার্ড ফাইলে আসবো, ওয়ার্ড ফাইলে এসে আমি ইনসার্ট সাজেশন থেকে ইনসার্ট সিলেক্টেড সাজেশন বসাই দিব। তাহলে আমার দুটো সাজেশন হয়ে গেল। এরকম প্রবলেম গুলো ফেস করলে নর্মালি আমরা আপডেট সাজেশন এন্ড বিবলিওগ্রাফি দিব, তাহলে নর্মালি প্রবলেমটা সলভ হয়ে যায়। ঠিক আছে, এখানে দেখি সলভ হচ্ছে না, বাট নর্মালি সলভ হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে এখনো চেঞ্জ হচ্ছে না, আপনারা একটু ট্রাই করে দেখবেন, আশা করি সলভটা হবে আর কি। তো আমরা এরপর একটা সিস্টেম ফলো করতে পারি, এটা আপনাদেরকে দেখাই। ধরুন আমি এই জায়গায় হচ্ছে আমি রেফারেন্স এড করব। তো এখানে যেহেতু আমি রেফারেন্স এড করতে চাচ্ছি, আমার মাউসটা এখানে রাখবো। এখানে মাউসটা রাখা অবস্থায় আমি সরাসরি চলে যাব মেন্টালিতে, মেন্টালি না, সরি, এন্ড নোটে যাওয়ার পর আমি এখান থেকে পেপার সিলেকশন করব। ধরেন এই পেপারটা, এই পেপারটা, এই পেপারটা, তিনটা সিলেকশন করলাম। দেন আমাকে এখানে সাইটেশনে ক্লিক করতে হবে। সাইটেশনে ক্লিক করলে আমার পেপার সবগুলো এখানে সাইটেড হয়ে গেছে। এখানে এই এন্ড নোডের মূল সমস্যা হলো এই জায়গায় প্রায় সময় এরকম এই প্রবলেম গুলো আপনারা ফেস করতে পারেন। তো আপডেট দিলে নরমালি ঠিক হয়ে যায়। লেআউট টেস্ট ফাইল ড্রপ, আচ্ছা, একটু ওকে।
টেস্ট ফাইল। আচ্ছা, এটা ঠিক হচ্ছে না, আপডেট হচ্ছে না। নর্মালি হচ্ছে আপডেট হয়ে যায়, আপনারা ট্রাই করে দেখবেন। এই ফাইলটা আপনার কাছে হয়তো প্রবলেম না হতে পারে, আমার কাছে প্রবলেম হচ্ছে আর কি। ঠিক আছে, ওকে। এরপর আমরা সেম ভাবে আরো ধরেন আমাদের মূলত দুই ভাবেই এভাবে আমরা সাজেশন গুলো অ্যাড করতে পারি। আমাদের যেই জায়গায় প্রয়োজন পড়তেছে আমরা জাস্ট সেখানে মাউসটা নিয়ে যাব, তখন আমরা ডাইরেক্টলি এখান থেকে করতে পারি, এখানে ক্লিক করলে হয়ে যায়। অথবা আমরা চাইলে আমরা এখান থেকে সিলেকশন করে নিয়ে এসে, আমি এগুলো সিলেকশন করলে দেন আমি হচ্ছে এখান থেকে আমরা ইনসার্ট সাজেশনে গিয়ে ইনসার্ট সাজেশন সিলেক্টেড গুলো দিলে তাহলে এখানে সিলেকশনটা অটোমেটিক সাইটেড হয়ে যাবে আর কি। তো এইটুকু হচ্ছে আমাদের মূলত বলার বিষয় ছিল। আর মেন্ডেলিটা হচ্ছে আপনারা ইউজ করিয়েন, মেন্ডেলিতে সাইটেশন করার সহজ। মেন্ডেলি যেটা 32 বিট, সেখানে আরেকটা ইস্যু হতে পারে। সেই ইস্যুটা হলো আপনি যখন ধরেন এই সাইটেশনটা আপনি করলেন, কিছুক্ষণ পর দেখবেন এই সাইটেশনটা ডাবল ডাবল আসতেছে, মানে একটা সাইটেশন করলেন কিন্তু ওই সাইটেশনটা ঠিকভাবে না আসে ডাবল সাইটেশন হচ্ছে। তো প্রবলেম গুলা ফেস করার আগে ওগুলা হচ্ছে মানে ওটা রিমুভ করে আবার নতুন করে করতে হবে। তার সাথে সবচেয়ে বেটার হচ্ছে যেটা লেটেস্ট ভার্সন 64 বিটের, ওটা হচ্ছে ইউজ করাটা। ওটা ইউজ করলে হচ্ছে সবচেয়ে বেটার আর কি। আর এই ফাইলটা আমি হচ্ছে একটু এটা আবার ঢুকতে পারি কিনা দেখি। টেস্ট ফাইল, টেস্ট ফাইলে আসলাম, আমি এখানে এলাম, আপডেট সাইটেশন দিলাম, কি করবে এখান থেকে, এখানে তো ডিস্টার্ব করতেছে। হচ্ছে না, প্রবলেমটা ফেস করতেছি এখনো। জাস্ট বিবলিওগ্রাফিটা ঠিকভাবে অ্যাড হয়েছে, বাট ওই যে আমাদের যেটা চাওয়া ছিল সেটা আসলে হচ্ছে না। ঠিক আছে, আমাদের বিবলিওগ্রাফিটা কিন্তু ঠিকঠাক আসতেছে, কিন্তু সমস্যা হলো আমাদের সাইটেশনটা। হ্যাঁ, এখানে দেখলাম সাইটেশন, এটা কি একটা হয়েছে না? কি ছিল আগে? আচ্ছা, এইবার আমাদের সাইটেশন, এই সাইটেশন গুলো ডিস্টার্ব করলেও এই সাইটেশন গুলো ঠিকভাবে হয়েছে, দেখেন আপডেট হয়ে গেছে এখন। দেখেন এগুলো আপডেট কিন্তু হয়ে গেছে, বাট এখানে মাঝে মধ্যে কয়েকটা সাইটেশন আসলে ডিস্টার্ব করে, ওগুলো হচ্ছে আমরা অন্য কোনো সাইটেশন ম্যানেজ করতে পারি কিনা সেটা দেখতে হবে আর কি। তবে মেইন কথা হলো যদি আমরা এই সাইটেশন গুলা করতে যাই, আপডেট এখানে আপডেট বিবলিগ্রাফি এবং সাইটেশন দিলেই আপনার প্রবলেম গুলা সলভ হয়ে যাবে। দেখেন এখানে অনেকটা সলভ হয়ে গেছে, এগুলা সলভ হয়ে গেছে, এগুলার সমস্যা কি আমি বুঝতে পারতেছি না। ওকে, তাহলে শিকাগো IEEE দিলাম, এগুলা আগের মতো দিই। হ্যাঁ, এটাও দেখেন আমাদের এই সাইটেশন গুলো এখন ঠিক হয়েছে আর কি। এই যে দেখেন এখানে 1 থেকে 3, হ্যাঁ এগুলো সাইটেশন হয় নাই, সেটিং গুলো ডিস্টার্ব করতেছে, এগুলো হয় নাই, এগুলো বাদ, এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। যেগুলা হয়েছে ওগুলা হচ্ছে এখানে আপডেট হয়েছে আর কি। যেমন এইটা দেখেন, এখানে আমাদের এখানে দুটো সাজেশন থাকা সত্ত্বেও এখানে ক্যালকুলেশনটা শুরু হয়েছে 1 থেকে 3 পর্যন্ত, মানে 1 থেকে শুরু হয়েছে। তার মানে সাজেশনটা আগেগুলো হয় নাই, এখান থেকে সাজেশনটা শুরু হয়েছে আর কি। আর এখানে হচ্ছে 4 5 দুইটা হয়েছে। আমরা একটু অন্য কিছু অ্যাড করে দেখি। আমরা দেখি এখান থেকে, তো ধরেন আমরা আর কিছু অ্যাড করি এখান থেকে, ধরেন এগুলা দিয়ে দিলাম, ক্যান নট এডিট রেঞ্জ, এরকম কিছু একটা আসছে, কিছুটা চেঞ্জ করে কিনা দেখি। আচ্ছা, এনিওয়ে প্রবলেম গুলো সলভ হচ্ছে না। তো এনিওয়ে আমরা যখন তো এই দুইটা সফটওয়্যার মাধ্যমে সাজেশন গুলা করতে যাব, তখন আমাদের কোন ফিল্ডে আমরা কাজ করতেছি, আমাদের কোন কাজটা সহজ হবে, আমরা কোন সফটওয়্যারটা ইউজ করলে আমাদের জন্য ভালো, ওই জিনিসগুলো চিন্তা করে আমাদেরকে সাজেশন গুলা করতে হবে আর কি। ওটা হচ্ছে আপনাদের নেসেসিটির উপর বিশেষ করে আপনারা দেখে নিবেন, ঠিক আছে।
এনিওয়ে, এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আর এইটুকু হচ্ছে আমাদের রেফারেন্সের বিষয়টা ছিল আর কি। জাহিরুল ইসলাম ভাইয়া প্রশ্ন করছেন, পেপার সব সাইটেশন করার পরে ফাইনাল রেডি করার পর আমি কিভাবে বুঝবো আমার অল ঠিক আছে কিনা যদি পেপার অ্যাপ্লিকেশনের জন্য দিতে হয় কোন জার্নাল? আচ্ছা, পেপারের জন্য আপনি প্রথমে আপনার যে কোনো একটা মেথডে সাইটেশনটা রেডি করে নেবেন। ওকে, আপনি যে কোনো এপিএ মডেল হতে পারে, এমএল হতে পারে, বা যে কোনো র্যান্ডম যেটা সেটিং করা থাকে সেটা করে নেবেন। ওকে, এবার আপনি যখন সাবমিট করবেন কোনো জার্নালে, সাবমিট করার সময় সেই জার্নালে কোন মেথড ফলো করে সেটা আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, অথর্স গাইডলাইনে লেখা থাকে, ওই ওদের মতো করে তখন সেভ করে নেবেন। ওকে, আর আরেকটা বিষয় হলো আপনার জার্নালের বা আপনার সাইটেশন ঠিক আছে কিনা, এটা আপনি আপনি বা যারা নতুন রিসার্চার বা আমরাও চোখে দেখলে বুঝতে পারবো না। বুঝবে কারা? যারা হচ্ছে টপ ক্লাস রিসার্চার যারা আছেন তারা দেখলেই ওনারা বুঝতে পারবেন যে এই সাইটেশনের ভিতরে কোনো একটা জায়গায় ঘাপলা আছে, এই জায়গায় মনে সাইটেশনের মধ্যে ঠিকঠাক আসে নাই, সাইটেশন হয়েছে ঠিক আছে বাট সাইটেশনটা স্ট্রাকচার মেনটেন করে নাই। কারণ এখানে জার্নাল সংখ্যা অনেক, ওদের অনেকগুলো মেথড আছে, কোন মেথডে কিভাবে হয় এটা সবাই তো প্রাপ্ত করতে পারে না, লং টাইম এক্সপিরিয়েন্স লাগবে আর কি। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া আমি যে তখন প্রশ্ন করতে চাইছিলাম যে শুরুতে যে বুঝেছিলেন ওই যে ১ম এ ধরেন আপনার নাম দিলেন, ধরেন ২ জন অথর আছে উনাদেরকে এ, ভি দিয়ে দিলেন। তারপর এগুলার কি কোনো নির্দিষ্ট মানে রুল ফলো করতে হবে? নাকি এমনি নিজের ইচ্ছামত ধরেন আমি শুরু থেকে কাউকে কোনো ব্যাপারে এ থেকে বি দিয়ে সাজালাম আর যারা হচ্ছে ভালো মানের তাদেরকে হচ্ছে নিচ থেকে দিলাম এরকম নাকি? না, যার পেপারের মধ্যে যে সবচেয়ে বেশি কাজ করছে তাকে বলা হয় ফার্স্ট অথর। তো তাকে হচ্ছে প্রথম শুরুতে আপনি নামটা দিবেন, ঠিক আছে? তারপর থেকে একটু কম যে করছে তার নাম হচ্ছে সেকেন্ডে যাবে, এর থেকে কম যা তার সে আর একটু পরে যাবে, মানে এ বি সি ডি সিরিয়াল হলেও যা, 1 2 3 4 হলেও তা, জাস্ট যে হচ্ছে সবার আগে আসতেছে সে হচ্ছে সবার আগে সবচেয়ে বেশি পরিমাণে কাজ করছে রিসার্চ পেপারের মধ্যে। আর সর্ব লাস্ট যে থাকবে উনি হলেন আপনার সুপারভাইজার। সুপারভাইজারের আগের যার নাম থাকে উনি হলেন কো সুপারভাইজার, বা এটাকে ওনাকে, উনিও সুপারভাইজার বাট ওনার নামটা একটু আগে থাকে আর কি। উনি ধরেন উনিও কো তার হিসেবে থাকেন নর্মালি। বুঝতে পারছি ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন আছে? একজন লিখলেন, অনেক সময় বুক চ্যাপ্টার টাইপের পাবলিকেশন থাকে যেটার ডয় বা আদার্স ইনফরমেশন থাকে না, সেগুলো সাইটেশন কিভাবে করা যায়? নর্মালি বুক চ্যাপ্টার তো সাজেশন খুব একটা করো না, আমি যতটুকু জানি, আমার হয়তো জানা কমতি থাকতে পারে। বুক চ্যাপ্টার গুলা হচ্ছে অনেকে এআই দিয়েও মেরে দেয়, এগুলা খুব একটা মানে এই ফোকাসে থাকে না। তো একটু চেক টেক করে দেখতে যে লেখাটা ঠিক আছে তারপর দিয়ে দেয়। তো সেক্ষেত্রে বুক চ্যাপ্টার সাইটেশন ইউজ না করাটা সবচেয়ে সেফ জোনে থাকা আর কি। আপনি সাইটেশন অ্যাড করার সময় প্রথমে আপনি ওই পেপারের জার্নালটা চেক করে নিবেন, এটা Q1 জার্নাল কিনা, সাইটেশনের সংখ্যাটা কেমন হয়েছে, ভালো সাইটেশন হয়েছে তাহলে ঠিক আছে, ওকে। আপনি কোনো সাইটেশন হয় নাই, ধরেন নতুন পেপার আর কি, নতুন পেপার হলে সাইটেশন তো হবে না স্বাভাবিক, তাহলে আপনি দেখবেন তার কোয়ার্টাইল পেপারটা কোন জার্নালে পাবলিকেশন হয়েছে, ভালো জার্নাল আছে কিনা, স্কোপাস ইন্ডেক্স আছে কিনা, ঠিক আছে, ওরকম করে দেখি ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সড কিনা, এই জিনিসগুলো চেক করে তারপর আপনি ওই পেপার গুলাকে সাজেশন করবেন। আদারওয়াইজ হচ্ছে বুক চ্যাপ্টার এগুলা দিয়ে লাভ নাই। তারপর এরপর আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলুন। ওকে, ফাইন। আমি আশা করছি আপনাদের হয়তো আর কোনো কোয়েশ্চেন থাকবে না। যদি থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি রেসপন্স করবো, যেহেতু ক্লাসটা আমি নিছি। নর্মাল আমার ক্লাস যেগুলো থাকে ওগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি করাই, যার কারণে আমি স্লাইড বানাই না। তো যেগুলো ধরে ধরে দেখাইতে হয় আর কি, থিওরিটিক্যাল বিষয়গুলো আমি বলি না, জাস্ট করে করে দেখেন। তো আমাদের হচ্ছে আজকে বলতে গেলে কোর্সের শেষে চলে আসছে, আরেকটা ক্লাস থাকবে, আরেকটা হলো ডাটা অ্যানালাইসিস এর, ওটা তো স্পেশাল ক্লাস। তো এরপর হচ্ছে জার্নাল পাবলিকেশনের জন্য আমরা নেক্সট উইকে ক্লাস দিব। এর ভিতরে আপনারা একটা মেনস্ক্রিপ্ট রেডি করবেন। মেনস্ক্রিপ্টটা একদম খুবই সুন্দর হতে হবে এমন কিছু না, আপনার সাইড থেকে আপনি বেস্ট করার চেষ্টা করবেন।
করে একটা ম্যানুস্ক্রিপ্ট রেডি করবেন। ম্যানুস্ক্রিপ্ট বলতে একটা রিসার্চ পেপারের মতো করে, যেটা একটা স্যাম্পল পেপারের মতো। জাস্ট আপনি যে শিখছেন, একটার পর একটা ডাটা বসাতে জানতেছেন বা একটার পর একটা সেগমেন্ট বসাতে জানতেছেন, সেটা শিখছেন, সেটা আমরা দেখতে পারলেই হবে। ওকে, দেন হচ্ছে আমরা সার্টিফিকেটটা তাড়াতাড়ি দিয়ে দিব আপনাদেরকে। সো ওকে, আচ্ছা আজকের ভাইয়া, মতো ধরেন আমি আইডিয়া জেনারেটও করলাম যে আমি এই টপিক নিয়ে লিখবো। এখন এটার জন্য তো আমি যে টপিকের উপর লিখবো এগুলোর উপর আর্টিকেল পড়ে পড়ে আমি নতুন একটা যেভাবে শেখানো হয়েছে রিসার্চটা আইডিয়া দাঁড় করিয়ে তারপর নতুন কিছু এস্টাবলিশ করা বা কোনো সমস্যার সমাধান করা বা কোনো থিওরি ভেঙে নতুন থিওরি করার জন্য হচ্ছে আমরা রিসার্চটা করি। তো এখন আমি ধরেন আইডিয়া হয়েছে যে আমি রিসার্চ শিখছি, এটা করার জন্য করলাম, ধরেন কোথাও থেকে লেখা কপি করে দিয়ে দিলাম যে আমি বুঝলাম এটার পর ইন্ট্রো হবে, অ্যাবস্ট্রাক্ট হবে, এর রেফারেন্স থাকবে এভাবে এগুলা। তো মানে কেমন, এটা তো হচ্ছে না। বা আমরা যদি অ্যাকুরেটলি করতে চাই যে যেভাবে শেখানো হয়েছে আইডিয়া জেনারেট করলাম, তারপর সব জায়গা থেকে তথ্য নিলাম বা যে কোশ্চেনারি দিয়ে সার্ভে করলাম এরকম করে, তাহলে মানে বুঝতেছি না আরকি। এজন্য হচ্ছে সাহস পাচ্ছি না করার। না না, এখানে যে প্রজেক্টটা আপনি করতেছেন এটা হলো একটা প্রত্যেক কোর্সে এরকমই থাকে, বা একটা প্রজেক্ট যেটা ওটা পাবলিকেশন হয় না। ওই প্রজেক্টটা হচ্ছে আপনার আপনি যে লার্নিং করছেন সেটা একটা স্যাম্পল দেখানো, যে আপনি ঠিকঠাক মতো শিখতে পারছেন কিনা, একটার পর একটা যে ডাটাগুলো বহাতে হয় সেগুলো শিখতে পারছেন কিনা, স্টেজ গুলো ফলো করতেছেন কিনা, এটার জন্য মূলত প্রজেক্টটা দেওয়া হয় আর কি। তো সেই প্রজেক্টটা আপনি চাইলে কপি পেস্ট, বলতে কপি পেস্ট না, হুবহু না লিখে একটু ঘুরায় ঘুরায় লিখবেন, একটু প্যারাফ্রেজিং করবেন। লেখার ধরেন 2-3টা পেপার আপনি নিলেন, অনেক পেপার পড়ার দরকার না, ধরেন 2টা পেপার আপনি পড়ছেন বা 3টা পেপার আপনি পড়ছেন, তো 3টা পেপার থেকে আপনি একটা এই কম্প্যাক্ট ভার্সন আপনি রেডি করলেন রিভিউর মতো করে। অথবা আপনি যদি ডাটা থাকে আপনার কাছে বা স্যাম্পল কিছু ম্যানুয়াল আপনি ডাটা নিলেন, বা আগে থেকে কোনো একটা এই ওয়েব এই আগে থেকে কালেকশন করার কোন ডাটা আছে কারো, সেখান থেকে ডাটাটা নিলেন, সেটা নিয়ে আপনি একটা ইনপুট করে একটা পেপার ডিজাইন করতে পারেন। এটা নন ম্যান্ডেটরি যে আপনাকে একদম পাবলিকেশনের মতো করতে হবে, এটা আপনাদের ম্যান্ডেটরি না। আপনি রিসার্চ পেপার যখন করবেন তখন আপনাকে অবশ্যই ইউনিক হতে হবে। এটা প্রজেক্ট করতেছেন আপনি, প্রজেক্ট ক্ষেত্রে দরকার নেই। ওটা হচ্ছে আপনি আপনার মতো করে রেডি করবেন, দেন হচ্ছে আমাদেরকে সাবমিট করবেন, আমরা গুগল ফর্মটা দিয়ে দিব কিছুদিনের ভিতরে। আচ্ছা ভাইয়া, তাহলে মানে শুরু করে দেওয়ার ট্রাই করবো আরকি, যে যেরকমই হোক, ভয় না পেয়ে। হ্যাঁ হ্যাঁ, এখন প্রথম কথা হলো আপনি আপনার পুরো ম্যানুস্ক্রিপ্টে কি কি থাকবে প্রজেক্টের মধ্যে। আপনার টাইটেল থাকবে, আপনার তারপর নাম, তারপর আমি আজকে দেখালাম আপনাদেরকে নাম কিভাবে লিখতে হয়, অ্যাফিলিয়েশন কিভাবে লিখতে হয় দেখালাম। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে আপনার মেথোডোলজি থাকলে মেথোডোলজি, বা প্রসিডিউর থাকলে প্রসিডিউর, কিভাবে ডাটা কালেকশন করছেন না করছেন, কিভাবে আপনি রিসার্চ করছেন, এই বিষয়গুলা। নর্মালি আইএম রেট বা রিসার্চ এন্ড রেজাল্টস এন্ড ডাটা ডিসকাশন বা রেজাল্টস এন্ড ডিসকাশন যেটা থাকবে, এরপর কনক্লুশন থাকবে, অথরশিপ থাকবে, এরকম আর কি। স্টেজ গুলো আপনারা ফলো করবেন। কয়েকটা পেপার আপনারা পড়েন, আপনার যে ফিল্ডে কাজ করতে চাচ্ছেন বা এরকম কোনো কিছু, আপনি জাস্ট একটা পেপার নেন, নিয়ে ওই পেপারটাকে স্ট্যান্ডার্ড ধরে ওটার মতো করেও সাজাতে পারেন আপনি। এটা হচ্ছে শেখানোর জিনিস। আমরা প্রথম দিকে যখন শিখছিলাম রিসার্চের কাজ, তখন আমরা সেম কাজটা করতাম। আমরা নর্মালি কোন একটা পেপার নিতাম, ওটাকে আমরা ফলো করে তার মতো করে আমরা একটা পেপার ডিজাইন করার চেষ্টা করতাম। এটাই। এটা শুধু আপনি না, বা আমি আপনি না, সবাই যারা ভালো রিসার্চার হবে তাদের ক্ষেত্রে এই জিনিসটা ফলো করতে হবে। বড় রিসার্চার যারা হয় আর কি, ওরা ভালো জার্নাল একটা নিবে, জার্নাল থেকে নিবে, নিয়ে হচ্ছে ওই ব্যাপারটাকে ফলো করবে, ওটার মধ্যে ও সাজাবে আর কি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ঠিক আছে তাহলে। অনেক রাত হয়ে গেল, আমরা লাস্ট আরেকটা ক্লাস হবে সবার জন্য কম্বাইন, সেটাতে আমরা অংশগ্রহণ করবো। আমি নোটিশ আপনাদেরকে দিয়ে দিব, আপনারা রেডি করেন। আমরা প্রয়োজন হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন করে দিব, আপনারা হচ্ছে সেখান থেকে এই ইয়ে করতে পারবেন, কথাবার্তা বলতে পারবেন আর কি। ঠিক আছে তাহলে, সবাইকে ধন্যবাদ। আমরা নেক্সট ইনশাল্লাহ আবার কথা হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।